আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। তো আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 23 ব্যাচের আজকে প্রবলেম সলিউশন ক্লাস। তো আজকে আমরা দেখব যে আমরা এ পর্যন্ত কিন্তু ফাইবার, সরি, এটা তো আমাদের মোস্ট রিলেভেন্ট থেকে নিউ পোস্টে যেতে হবে। তো আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু আপওয়ার্ক জব সার্চ থেকে শুরু করে আমাদের নর্মাল মেইন ক্লাস যেগুলো একবারই হয় সেগুলো আমরা কিন্তু করে ফেলেছি, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের অনেকগুলো প্রবলেম অলরেডি জমা হয়ে গেছে। তো আমরা কি করব, এই প্রবলেমগুলো আমরা একটু সলভ করা ট্রাই করব, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদের অনেকগুলো প্রবলেম আছে, যদিও আমি সবগুলো প্রবলেম কিন্তু অলরেডি দেখে থাকি। তো আমি একটু দেখি আপনাদের কিছু প্রবলেম আছে নাকি। এরপরে আমি আপনার কাছে শুনলাম যে আপনাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরে কোনো ক্লাস আমি নেইনি, যেটা আপনাদের অফ টপিক, ঠিক না? লিঙ্কডইন সেলস নেভিগেটর এর ক্লাস যেহেতু করানো যায়নি, করানো হয়নি, অফ টপিকের ক্লাস, তো আমি আজকে একটু সেলস নেভিগেটর নিয়ে একটু দেখাবো, ঠিক আছে? দেখি এটা কি জিনিস, এটা খায় নাকি মাথায় দেয়। ক্লাস শেষে একটু দেখবো। তার আগে আমরা প্রবলেম সলিউশন গুলো দেখি। আজকের প্রবলেম সলিউশন আমরা রেকর্ডে থাকবে। তো আমাদের লোবানা আপু, আপনাকে আনমিউট করেছি, আপনি আমাদের সাথে একটু কথা বলবেন। ফার্স্টই স্যার, হলো আসসালামু লোবানা আপু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন আপু। আহ, আমি হচ্ছে ওই যে আপওয়ার্কে প্রজেক্ট একটা দেওয়ার জন্য ছবি, তারপর হচ্ছে মানে ডেসক্রিপশন গুলো সব রেডি করে রাখছি, একটু দেখে দিলে ভালো হতো। আর যদি পসিবল হয় একটু মানে আপনি পাবলিশ করে দেন, কারণ আপনি তো এমনি পাবলিশ করা দেখান নাই, যেমন গিগেরটা হ্যাঁ, দেখাইছিলেন। দেখেছি 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 আপু, দেখিয়েছি আপু। না না, দেখিয়েছেন বলতে মানে মানে আপনারটা দিয়ে আপনি দেখাইছেন, মানে একটা পাবলিশ করে দেখান নাই। যেমন গতবার হচ্ছে আমি আর হচ্ছে ওই যে কি খাতুন নাকি যেন একটা আপুরটা করে দিছিলেন, মনে আছে? আমার ঠিক খেয়াল হ্যাঁ নেই। আপু, হ্যাঁ আপু, ওটা তো দরকার পড়ে না, কারণ আমরা দুইটার কাজ একই, ঠিক আছে? তো এই জন্য আমি দুইটা ক্লাস একসাথে মিক্স করেছি, ঠিক আছে? আপু ওয়ার্কের জন্য আলাদা 4টা ক্লাসের তো দরকার নেই, তাই না? তো এই জন্য আমরা কি করেছি, 2-3টা ক্লাস একসাথে স্যান্ডউইচ বানিয়ে খাইয়ে দিয়েছি, ঠিক আছে আপু? আচ্ছা, তাহলে সমস্যা নাই, আমি এটা পরে দেখবেন। তাহলে আপনি একটু জাস্ট দেখেন ছবিটা ঠিক হ্যাঁ আছে। আপু, ঠিক আছে, আপনি দেখে দিন আপু। জাস্ট আপওয়ার্ক প্রজেক্টে গিয়ে ক্লিক করলেই, আমরা ফাইবারে যেরকম করেছিলাম সেরকম করলেই হবে। তো আপনার মেন বিষয়গুলো কিন্তু আমি ক্লাসে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে আপু? আর হচ্ছে আপওয়ার্কের, জি। এসইও হচ্ছে আমি হচ্ছে যে আপওয়ার্কে যে কি বলে, ফাইবারে যেভাবে করছি আপওয়ার্কের হুম জন্য হুম। সেম ভাবেই করছি। হ্যাঁ হ্যাঁ, এসিও সেম ভাবেই করবেন। শুধুমাত্র আপনার যে ইউজার আইডি আছে, ঠিক আছে, ওখানে ইউজার আইডি কিন্তু ওইখানে নেই, ঠিক আছে? হ্যাঁ। এটা তো জানি, ইউজার আইডি কোথায় আছে জানি। না, এটা তো এখানে নাই। হ্যাঁ, ইউজার আইডি কিন্তু ওখানে নেই। ঠিক আছে, আমরা একটু তাহলে ওটা আপওয়ার্কে দিব না? যাই। কেন দিব না আপু? আমাকে বলেছি দিবেন না। আমি তো বলিনি দিবেন না। আমি বলেছি ইউজার আইডি ওখানে নেই, আমি দেখিয়ে দিচ্ছি আপু, ঠিক আছে? আচ্ছা। আমরা একটু আমার আপওয়ার্কে যাই। আমরা এখান থেকে কোথায় যাব আপু? সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাকাউন্ট সেটিংসে গেলে আমরা কি দেখতে পাচ্ছি আপু? ইউজার আইডি। ঠিক আছে আপু, দেখতে পাচ্ছি। এটা কি আপনি মানে ঠিক করে করছেন নাকি মানে মানে অপটিমাইজ করছেন নাকি আগে কিছুই এরকমই ছিল? করিনি আপু, আপনি যখন ঢুকবেন আপনারটাও দেখতে পারবেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আচ্ছা জাস্ট ঠিক। আমি একটা কাজ করেছিলাম, সেটা আপনাদের জাস্ট দেখাইনি। মানে জাস্ট এখানে একটা গোল দাগ এখন যেমন দিয়েছি, সেই গোল দাগটা দেখিয়ে নি। ক্লিয়ার? আমি জাস্ট এখান থেকে এসে আমি ডাইরেক্ট এ পাশে এসে আপনাদের পাসওয়ার্ড থেকে শুরু করে ভিতরের বিভিন্ন সেটিংস গুলো আমি দেখিয়েছি। ক্লিয়ার হ্যাঁ হয়েছে আপু? হ্যাঁ হ্যাঁ। জাস্ট এখানে গোল দাগটি দিইনি। হ্যাঁ হ্যাঁ। ওকে আপু? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ইউজার আইডি পেয়েছেন? হ্যাঁ, এটা দিয়ে করবো তাহলে। ওকে ঠিক আছে, হ্যাঁ আপু, এটা দিয়ে করতে হবে, যেহেতু আপনি আপওয়ার্কের ইউজার আইডি যেটা আছে সেটাই। ওকে। আচ্ছা। হ্যাঁ, তারপরে বলেন। তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিবেন।
ওকে, একটা ছোটখাটো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। অর্ডার নাওটা অস্বাভাবিক কেমন যেন লাগছে। চেঞ্জ করে অন্য একটা দিব। আপু আমরা যখন ক্যান আপওয়ার্কে বা ইসে কাজ করবো, ঠিক আছে, আপনার ক্যানভাটা নিয়ে আসেন, দেখিয়ে দেওয়া বেটার। যেহেতু আজকে প্রবলেম সলিউশন ক্লাস, একটু দেখিয়ে দিই। সবাই একটু দেখলে বিষয়গুলো একটু বেটার হবে। আচ্ছা। জি, আজকে সবকিছু রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আজকের গুলো রেকর্ড হচ্ছে, দেখি আমি কিন্তু বলেছি, ঠিক আছে। আজকে কি হচ্ছে, আজকে প্রবলেম সলিউশন ক্লাসগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আপনারটা নিয়ে আসেন, আপনার ওটা নেই। আমি দিয়ে দিচ্ছি আপু, আপনার এটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এখানেই আছে। এই যে সেকেন্ডটা। ওকে, তো ফার্স্ট এটা আমরা কেটে দিই, ঠিক আছে। আচ্ছা। ওকে, আমরা কি করব আপু? আপু আমি কি বলেছি, একটা ফ্রেম নিব। কি নিব? ফ্রেম। ফ্রেম নিব, ঠিক আছে। আচ্ছা। ফ্রেম নেওয়ার পর আমরা ফ্রেম একটা নিয়ে নিলাম, চারকোনা ফ্রেম। ওকে, এবং আমরা কখনো এই দুই পাশ দিয়ে টানবো না, উপরে দুই পাশ দিয়ে টানবো না। সবাই ক্লিয়ার হয়েছি? জি। আপু ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। কেন টানবো না আপু? জানি না। যখন আমি আমি এই তো দুই পাশ দিয়ে আমি তো টানবো, করি। আপনি হ্যাঁ। এই কাজ করেন দেখি, আমি বললাম দেখি, আমি বুঝতে পেরেছি বিষয়টি। তো হ্যাঁ। যখন আমরা এই দুই পাশ দিয়ে টানবো তখন ও চুপসে যাবে, ঠিক আছে, হ্যাঁ। চাপা হয়ে যাবে। তো আমরা কি করব, যে কোনো, এই কর্নার থেকে। হ্যাঁ ভেরি গুড, তো আমরা অলওয়েজ কর্নার কর্নার। থেকে টানবো। তো কর্নার আচ্ছা। দিয়ে টানলে দেখবেন এটা চারিদিক দিয়ে পাশ দিয়ে সেম ভাবে ছোট হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা। ওকে, আচ্ছা। আমরা এভাবে করে এটাকে এই জায়গায় প্লেসমেন্ট করলাম। ওকে, আপাতত এখানে প্লেসমেন্ট করলাম। এখন আমরা আপলোডে যাই। আপলোডে গিয়ে আপনি কি খুঁজে বের করেছেন আমরা খুঁজে দেখি। কত কিছু খুঁজে বের করেছেন গো। আমরা ওটা খুঁজে বের করতে আমাদের খবর হয়ে যাবে। দেখি এই কই যে আছে। এই যে এই যে। এই অর্ডার নাও। তো আমরা এটা এখন নিয়ে আসি। এটা এরকম কেন আছে, এরকম কেন হয়েছে? ওকে, এটা এরকম শেপ হওয়ার কারণ এটা একটু এরকম করে আছে। মেবি এ পাশে এরকম হয়ে আছে, দেখি তো। দেখি আমরা শেপটা এভাবে করে দেখি। যদি এভাবে না হয়, ধরেন এভাবে করে আমার হলো না, হয়েছে, হ্যাঁ, হয়েছে তো ঠিক আছে। কিন্তু কিন্তু সাইডের যে সাদা অংশটা দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, কারণ আপনি এটাকে ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্রপ করতে। করেননি, হ্যাঁ। ঠিক আছে। তো হ্যাঁ। আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমরা গুগলে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আপলোড ইমেজ, আপু একটু দেখিয়ে দেন। আপনি কি জানেন এটা এখানে কোথায় আছে আমি জানি না তো। ঠিক আছে, আমরা দেখি তাহলে কোথায় আছে, আমরা খুঁজে বের করি। এটা এখান থেকে আমি ওইভাবে নিই নি, আমি ডিরেক্ট হচ্ছে ক্যানভা থেকেই। ক্যানভা থেকে কেন নেবেন, আমি ক্যানভা থেকে নিতে বলেছি? আপনার এটা কি পেইড? না, ক্যানভা থেকে তাহলে নিই নি, আমি এখান থেকে নিছি, কিন্তু এটা এখানে কোথায় আছে আমি এটা তো জানি না। ক্যানভাতে যে আমি অটো পেয়ে গেছি। ও না, আমি হচ্ছে ক্রপ করে আনছি। ক্রপ, কপি ওকে, করে পেস্ট করছে আর কি। কপি করে পেস্ট করেছেন, এটা এখানেও আনেননি? না। মানে আমি যেভাবে বলেছি সে সোজা রাস্তা দিয়ে আপনি যাননি, আপনি নিজের মতো করে গিয়েছেন, তাহলে তো হবে না আপু। স্যার যেভাবে দেখিয়ে দিয়েছে সেই রাস্তা দিয়ে এবিসিডি করে আগাতে হবে, ঠিক আছে। লাফানো যাবে না। ক্লিয়ার হয়েছি আমরা? আচ্ছা। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে অর্ডার নাও দেই। স্যার এমনি কিন্তু আপনাদের লাফিয়ে লাফিয়ে শিখায়।
এখন যদি আপনি মনে করেন যে না স্যার আমি লাফিয়ে লাফিয়ে শিখবো না, আমি আরো 2 ধাপ আগাবো, তাহলে তো হবে না, এটা দিয়ে তো হচ্ছে না। নিচেরটা। নিচেরটা না? হ্যাঁ টিভি মেসেজ, এবি, এএলবি ফাইল, এএলবি ফাইল হবে না, ঠিক আছে। তো যেহেতু এএলবি ফাইল হবে না, তখন আমরা স্নিপিং টুল ইউজ করতে পারি, বা আমরা পেইন্ট, প্রিন্ট স্ক্রিনার ইউজ করলেও পারি, ঠিক আছে। হ্যাঁ, আমি তো এইভাবে এখান থেকে এইভাবে ক্রপ করে নিয়েছিলাম। ওকে আপু, এই জিনিসটাকে আপনি সরাতে পারবেন, এই জিনিসটা? হ্যাঁ, পারবো পারবো পারবো। আমি সরাই দিচ্ছি। ঠিক আছে, এটা আপনি। ছেড়ে দেন, আমি আমি সরাই দিচ্ছি। আমি ছেড়ে দিচ্ছি। এটা তো এতক্ষণ আমি সরাই রাখছিলাম। ঠিক আছে, সরিয়েছেন। ওকে। দাঁড়ান, আমি দিচ্ছি দিচ্ছি। এভাবে থাকবে? হ্যাঁ, যতটা ছোট করে, একবারে একবারে বাম পাশে পাঠিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, নিয়ে নিছি। হ্যাঁ। ওকে। ওকে, তো আমরা আপাতত এটাকে নিউ দিই। হ্যাঁ, নিউ দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নেই। ওকে, যতটা পারা যায় আমরা নিয়েছি, লাগলে আরেকবার নিতে পারি। আর একটু ক্লোজ করে নিই। ওকে, ঠিক আছে। হ্যাঁ। তারপর আমরা এটাকে সেভ করব, ডেস্কটপে সেভ করি। আচ্ছা। অর্ডার নাও। এর আগের বারও সেভ করে দিয়েছিলাম, কোথায় ফেলিয়েছেন ফেলেছেন ভগবান জানে, আর আপনি জানেন। তো ওইটা আমরা আরেকটা ছিল, ওইটা ঠিক আছে আছে, তো। ঠিক আছে, যেটাই থাকুক। আমরা এখন কোথায় যাব? ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাব। রেখে দিয়েন, এটাও রেখে দিয়েন, ঠিক আছে। আচ্ছা। এটা রেখে দিচ্ছি আমরা। এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা নেই, ডাউনলোড করছি ফ্রিতে, ঠিক আছে। আমরা এখানে আপলোড করছি। আগে যেটা আছে সেটাকে আমরা কি করবো আপু? রিমুভ করে দিব, ডিলিট করে দিব। হ্যাঁ, না হলে আমাদের সমস্যা হবে। আপলোডে ক্লিক করে আমরা ডাউনলোডসে যাব। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, নাহলে আমরা খুঁজে পাবো না। এটা ডাউনলোডস নিচটা। থেকে আমরা এখান থেকে এটা নিয়ে নেব। এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট, লেয়ার ব্রিং টু, ওকে ব্রিং টু ফ্রন্ট হচ্ছে না, ঠিক আছে। এখন কি আগের থেকে ভালো হয়েছে আপু? হ্যাঁ। মেবি ভালো হয়েছে, ঠিক আছে। এখন কেন আগেরটা ওরকম ছিল, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, ওই যে আমি কপি পেস্ট করে নিয়ে আসছি এই কারণে। হ্যাঁ, আপু আর সেম করতে পারবেন না? হ্যাঁ। হ্যাঁ। তারপর যে এমডি বাবুল করেছেন, ওকে এটা আপনি কি হচ্ছে ওই যে বলবেন? হ্যাঁ, আহ, ফার্স্টে হলো এই যে ফন্টটা ইউজ করেছেন, ফন্টটা কিন্তু সুন্দর না। ফন্টটা এখানে আমরা অনেক টাইপের ফন্ট ইউজ করতে পারি, ঠিক আছে। মনোস্যান্ট, মনো, নামটা ভুলে গেলাম।
টিভির নামটা দেখে নিই, দাঁড়া। এম ও এন ও, আসে না কেন? ও হ্যাঁ, আর দিছি নাকি? আসে না। ফোন তো এই যে এখানে এটা দিয়ে করা যায়, এই যে এখানে দিকটা যেটা আছে, এই যে দাঁড়ান, এটা এটা দাঁড়ান, এটা আমাকে এটা বুঝতে দেন। এন মনোস্ট্যান্ডটাও নেই এখানে। ও, তাহলে আরেকটা আছে। হ্যাঁ, এম ও এন টি এস ই ডাবল আর এ, এটা নাকি? মনোজার্টই মনে হয়। এটাও চলবে মনে হয়। রাউন্ডেড শেপ লাইক মনোজার্ট। আর একটা আছে, এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, ওই যে একজন লিখেছে আর কি, রোবোটো, এটাও ভালো একটা ফন্ট। আর কয়েকটা ফন্ট আছে আর কি এরকম, ঠিক আছে। রোবোটো যেটা লিখেছে এটাও একটা ভালো ফন্ট। আরেকটা আমি ইউজ করি, প্রায় ইউজ করি, সেটা হলো পপিন্স। ঠিক আছে, হ্যাঁ এটা আমি প্রায় ইউজ করি। তো পপিন্সটা এখানে অত ভালো লাগবে নাকি আমি জানি না। পপিন্সটা আমি প্রায় ইউজ করি। ঠিক আছে, তো এক একটা এক এক রকম, যেটা আপনার ভালো লাগে। আরেকটা ফন্ট আমি যেটা ইউজ করি সেটা হলো স্যান্স সেরিফ। ঠিক আছে, হ্যাঁ, স্যামসাং। তো এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসেনি কেন? কালার চেঞ্জ করি আমরা, হ্যাঁ, একটু নীল কালার দিয়ে দেখি। ওকে, এটার এমডিটা একদম কেমন লাগা লাগা হয়ে গেছে না? তাই আমরা লাগাটাকে এটাকে ফিক্স করি। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ওকে। আপওয়ার্ক এটা চেঞ্জ করে দিব? হ্যাঁ, আপওয়ার্কের ওটা সেম ভাবে চেঞ্জ করবেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। এই ফন্টটাও একটু চেঞ্জ করতে পারেন, অন্য ফোন দিতে পারেন, এটা একটু অন্য ফোন দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা। এটা আমরা এখানে দেখি, ট্রাই করে দেখি, রোবটও দিয়ে বলেছে, রোবট ট্রাই করে দেখি। রোবটও এটা অত বেশি ভালো লাগছে না। আইবিএম ট্রাই করে দেখি।
আর একটা ইউজ করতে পারেন যেটা অনেক সময় দেখা যায়, সেটা হলো অ্যান্টন। ঠিক আছে, হ্যাঁ। এটা প্রায় দেখতে পারবেন পরে। যে একজন লিখিয়ে দিল লিক স্পার্টান, এটা ইউজ করতে পারেন। আবার ইউজ করতে পারেন BABE। ঠিক আছে, তারপর আবার আছে OWOSWARD, অসওয়াল্ড। অসওয়াল্ড, এটা যদিও একটু, হ্যাঁ এটাও কিন্তু ভালো চলছে। ঠিক আছে, হ্যাঁ। এটাও দিতে পারেন। আর লাস্টে আরেকটা দেখে দিচ্ছি, রেলওয়ে। এটা থেকে আগেরটাই ভালো ছিল। হ্যাঁ। ওকে, তো হ্যাঁ। এভাবে আপনি কি করবেন, আরেকটা এখানে একটা ফন্ট খুঁজে নিন। ঠিক আছে, আ- আচ্ছা। ক্লিয়ার হয়েছে? এটা ফন্ট কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? আচ্ছা। আশা করি ক্লিয়ার। পরে আপনি একটু ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাইলে ডিজাইন এখন মোটামুটি চলবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের, যেহেতু আজকে একটা ইয়ের ক্লাস, তো আমরা একটা ফ্রেম নেই। ঠিক আছে, এই ফ্রেমটা আমরা এখানে রাখি। এই ফ্রেমটা আমরা কি করি, এখান থেকে আমরা এটাকে লেয়ার ইন্টু ফরওয়ার্ড ঢেকে দিলাম, তাই না? আম, ছবিটা দিব থাকবো না, তো ছবিটা আমরা একটু উপরে দিই। এটা আসে না কেন? ঠিক আছে, থাকুক, পরেরটা পরে দেখা যাবে। তো এটা ঢেকে দিলাম। এখন আমরা দিব হলো টেক্সচার। কি লিখবো? টেক্সচার টেক্সচার। ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা সি অলে ক্লিক করব, দেখবো কি টাইপের টেক্সচার পাওয়া যায়। তো এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি ফ্রি এর মধ্যে। ঠিক আছে, অনেক টাইপের টেক্সচার পাবো। তো আমরা ফ্রি এর মধ্যে উপরেরটা ছাড়া আর কিছু ভালো পাচ্ছি না। ফ্রি, ফ্রি। ভালোগুলো সব পেইড ওয়ালের মধ্যে এটা দেওয়া যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছি একটু অন্যরকম লাগছে। হ্যাঁ। আশা করি ক্লিয়ার হয়েছি। কি দিতে পারি নাকি বুঝতে পারছি না? না, এটা এটা ছাড়াই তো ভাল লাগতেছিল মনে হয়। তো আপনি এখানে আর একটু দেখে শুনে নিতে পারেন। ঠিক আছে, সুন্দর সুন্দর যেগুলো, ওগুলো তো সব প্রো। এটা 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 প্রো। তো আমরা এখানে কিন্তু নিতে পারি। ঠিক আছে, আমি অনেক সময় টেক্সচার ইউজ করি, তো তাই আমি আপনাদের দেখালাম। হ্যাঁ, এটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিই। দেখতে পাচ্ছি কেমন লাগছে দেখতে? আগেরটা থেকে বেটার। হ্যাঁ, আর একটু বাড়ায় দেন যদি আমি ওই ইয়েগুলো দেখতে চাই। ছবিতে চলে আসতেছে। হ্যাঁ, আপনি যদি ছবিটা একটু কম আনতে চান তাহলে একটু কমিয়ে দিবেন, যদি আচ্ছা, বাড়াতে আচ্ছা। চান।
বাড়ায় দিবেন। ঠিক আচ্ছা। আছে, জি। এটা আপনার উপরে। ঠিক আছে, এই জন্য আমি ছবিটাকে, যে আপনার যে হাজবেন্ডের ছবিটা আছে, এটা আমি উপরের দিকে আনতে চাচ্ছিলাম। ঠিক আছে, উপরের দিকে আনলে আমাদের ছবিটা একবারে সবার উপরে থাকতো, এটা কেন জানি আসছে না। তো এটারও কিন্তু ওই যে এটা এখন চলে আসছে, এখন আর সমস্যা হবে না। ক্লিয়ার হয়েছি? এখন দেখেন, হ্যাঁ। আমি যদি এখন যদি বাড়ায়ও দিই, হ্যাঁ। দেখতে পাচ্ছি। হ্যাঁ। দেখেন একবারে পুরো জিনিসটার খুব অন্যরকম ভাইব চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার বেশি হয়েছে বাড়াই দিলে বিষয়টা? লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে। না, সেটা না হয় আমরা লেখা দিয়ে আপনি ঠিক করবেন, চেঞ্জ করবেন, সেটা হুম। তো আমি বলিনি। আপনি এটা আস্তে আস্তে কমিয়ে দিবেন। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ। লেখাগুলো আপনি তো চাইলে ইয়ে করতেই পারেন, এটাকেও ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসতে পারেন, সেটা তো কথা না, তাই না? বা লেখা চেঞ্জ করে আনতে পারেন। আমি একটা নতুন একটা জিনিস দেখিয়ে দিলাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে। জানতেন এটা? না। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছি। সবার কি উপকার হলো, যারা আছে আমাদের সাথে চ্যাটে? আজকে কি নতুন একটা জিনিস শিখলাম? আজকে তাহলে নতুন একটা জিনিস শিখলাম। আপুর আর কোনো সমস্যা? লুবান আপু? না, সমস্যা বলতে মানে ভিডিওটা মেক করছিলাম। আচ্ছা, থাক এখন। দেন দেন, এটা আপনি দেন, স্ক্রিনটা শেয়ার করে দেন, সমস্যা নেই। না, যা সমস্যা সেগুলো আমরা সলভ করে তারপরে যাব। এগুলোর মধ্যে আপনি কোনো ইয়ে দেননি, একটু ইফেক্ট গুলো দিবেন। ঠিক আছে, আচ্ছা। যে যে এগুলোর মধ্যে একটা ইফেক্ট দিবেন যে আসছে। আর এত কিছু তো দেওয়ার দরকার নেই, তাও চলবে, খারাপ লাগছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং না দিয়ে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, অর্ডার মি। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। বুঝতে পেরেছেন কেন বললাম? হ্যাঁ, হ্যাঁ। তার ওয়াচ করে তো লাভ নেই, আমাদের অর্ডার দিয়ে লাভ। ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আপুর সমস্যা সলভ। হ্যাঁ, হ্যাপি? হ্যাঁ। হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আপুকে মিউট করে দিলাম। নেক্সট হলো আমাদের দিলহারা আফরোজ আপুকে আমি মিউট করলাম। আপু। স্যার, জি। সমস্যা স্যার একই টাইপেরই, কিন্তু আমি স্যার একটু তার আগে একটু ছোট ছোট একটু প্রশ্ন করি স্যার। জি। সেটা হলো যে স্যার, আমরা যে ধরেন অ্যাকাউন্ট গুলোতে এখন আপনি স্যার আমাদেরকে করাচ্ছেন, আপনার গাইডেন্স, এটা আমাদের জন্য খুবই ভালো হচ্ছে যে কোথায় কি সমস্যাগুলো আমরা জেনে নিচ্ছি। কিন্তু স্যার এখন ধরেন আমরা তো কাজ বাজ তো কবে পাবো তার ঠিক নেই। এখন অ্যাকাউন্ট যদি অনেক পুরাতন হয়, আবার যদি আমরা কাজ না পাই, সেইটা কি স্যার কোনো ইফেক্ট কি হবে আমাদের? না, যে যত পুরানো অ্যাকাউন্টের সাথে তো আর কাজের কোনো ইয়ে এই যে নেই, কিন্তু এরা গিগটার উপরে কিন্তু ম্যাটার আছে। ঠিক আছে, মনে করেন আপনার গিগটা যদি পুরানো হয় এবং প্রতিদিন যদি অনলাইনে থাকেন,
স্যার। তাহলে কিন্তু গিগটি আপনি কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। জি কিন্তু স্যার। এখন আপনি গিগ পুরানো আছে, ঠিক আছে, আপনি কখনো অ্যাক্টিভ থাকেন না, জি আপনি কি স্যার। পাবেন? না সেটা তো পাবোই না স্যার। ঠিক আছে, তো আপনার আনসার কোশ্চেন আপনি নিজেই পেয়েছেন এবং নিজেই আনসার দিয়েছেন। স্যার আর একটা হচ্ছে স্যার, ধরেন আমার যদি এখন একটা অর্ডার আসে যে আমাকে 100 মানে লিডস দিতে হবে। 100 লিট আপনাকে কখনো অর্ডার আসবে না। আসলে 600, 700, 1000 সামথিং সামথিং বড় পাবেন। সে- সেটাই ঠিক বলতে আছে, চাচ্ছি স্যার। স্যার আমরা তো 50টা 100টাই এখনই খুঁজে পাই না স্যার, আমাদের যে আমরা কানেকশন এখন ফ্রিতে আছি যে, তখন ঠিক আছে, কিনে নিয়ে তারপর করতে হবে কাজ স্যার। আমি আগে। অলওয়েজ কিন্তু বলেছি, ঠিক আছে। জি জি স্যার। সেটাই স্যার, না তো আমি দেখি স্যার এই যে 10টা খুঁজতে যেই তো স্যার মানে ইয়া শেষ হয়ে যাচ্ছে আমাদের, যে না হ্যাঁ তারপরে ব্লক করে দেয় আর দেখা যায় না। এটাই হলো স্যার সমস্যা। এগুলো স্যার জাস্ট জানার জন্য। আর সমস্যা হচ্ছে স্যার আমার, আমি তো লুবানা আপু তো অনেক দূর আগে গেছে, আমি এখনো স্যার ফাইবারেই পড়ে আছি স্যার, একটু ফাইবারে আমার ভিডিওটা আর একটু ইয়াটা দেখে দিবেন হ্যাঁ স্যার। হ্যাঁ, অবশ্যই আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর স্যার আমি ওই মিউজিকটা একটু সেট করতে পারতেছিলাম না। ঠিক আছে, আমি দেখিয়ে দিব। আমি অলরেডি স্যার রেডি হয়ে বসে আছি স্যার। ওকে, 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 আমরা দেখি তাহলে। আগে আগে আমাদের কনফার্ম করতে হবে রিকোয়েস্ট কন্ট্রোল। স্যার এটা কি সরাই দিবেন স্যার? তারপরে আমাদের একটু দেখতে হবে আপনার কি করেছেন, ডিউরেশনে ক্লিক করব, ঠিক আছে। জি স্যার। ডিউরেশন 50 সেকেন্ড হয়ে গেছে স্যার। 50 সেকেন্ড কেন হবে? যে অনেকগুলো স্লাইড করছে স্যার, 10টা। 10টা কেন করবেন? 50 সেকেন্ড মানে, 50 সেকেন্ড তো সমস্যা নেই, 1 মিনিটের কম না, হ্যাঁ জি জি স্যার, এক মিনিট। তাহলেই হবে। মানে 10টা তো 5 সেকেন্ড করে স্যার, 50 সেকেন্ড হয়েছে স্যার। এটা ওই আর আপনি এক একটার মধ্যে এক একটা সং দিচ্ছেন কেন? সং দেই নাই স্যার, এগুলো ট্রায়াল দিচ্ছিলাম স্যার, এই জন্য তো এখানে আমি থেমে আছি স্যার। যে আমি আসলে এগুলো সব বাদ দিয়ে স্যার তারপরে ওই যে, একটা সং দিবেন, হ্যাঁ এগুলো 5টা সং 5 রকম হয়েছে, এটা কেমন কথা? এগুলো বাদ দিব কিভাবে স্যার? আমি একটাও সেট করি নাই স্যার, জাস্ট ওখানে ওই ক্লিক ঠিক আছে, করতে। তাহলে আমরা তাহলে ডিলিট করি একটা করে। সবগুলো ডিলিট করে দেন স্যার, দিয়ে একটা আলাদা কিছু দিব স্যার। মানে আমি জাস্ট এই সংটা সেট করতে পারছি না দেখে আমি ডাউনলোডও করতে পারিনি স্যার। আর তারপরে স্যার আগে একটু ভিডিওগুলো দেখেন স্যার, তারপরে মিউজিকটা লাস্টে দিন স্যার। আমরা দেখি কি হয়েছে। আমরা তো ভালোই লাগছে, মানে কালার চয়েস থেকে শুরু করে। কালকে স্যার আমার মেয়ের হেল্প নিয়ে করেছি কিছুক্ষণ স্যার, তো আমাকে বুঝাচ্ছিল যে কালার সেন্স তোমার ঠিক নেই, এই জন্য স্যার পরে একটু আইডিয়া নিলাম। কালোর থেকে একটু সাদা হলে আরো বেটার হতো, কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, ঠিক আছে। আর এই যেগুলো একটা একটা স্লাইড আছে, এগুলো একটু লেখাগুলো একটু বড় করে দিন, ঠিক আছে। জি স্যার। না না, কালোই ঠিক আছে, না তো এই যে এটা একটু ইয়ে করেন, কালো বর্ডার দিন, আমি দেখে দিচ্ছি। এটা না, আমরা যদি একটু ইফেক্টে যাই, জি স্যার। ইফেক্টের মধ্যে আমরা যে আউটলাইন দেখতে পাচ্ছি না, জি স্যার। আমরা আউটলাইনটা বড় করে দিতে পারি, ঠিক আছে, কালো দিলাম। এটা দেখেন আমাদের তাও ভালো হচ্ছে না, ঠিক আছে। তো তার চেয়ে আমরা কি করি, আমরা যদি এটাকে কালো কালার দেই, কালো কালার দিয়ে দেখি, কালো কালার দিয়ে আমরা এটাকে আউটলাইন করি, ইফেক্ট থেকে আউটলাইন আমরা এটাকে সাদা করে দিই, কেমন আসে দেখি। এবং এটাকে একটু বড় করি। আর প্লেন দিলে বাইরে আবার চলে না স্যার। বাইরে গিয়েছে?
না স্যার, আউটলাইনটা দিলে বাইরে না, ওই লেখাগুলো বুঝছে স্যার, ঠিক আছে স্যার, না এখন ঠিক আছে স্যার। দেখেন এখানে আপনি আউটলাইন ছাড়া, আর এখানে আমরা আউটলাইন দিয়ে। জি স্যার। ঠিক আছে, আরো ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ এবং অবশ্যই বড় স্যার। করে দিলে দেখতে আরো ক্লিয়ার হবে, দেখেন। ওকে। জি স্যার। এগুলো স্যার ওই যে হেডলাইন গুলো কি স্যার তাহলে সব আউটলাইন দিয়ে দিই স্যার? হ্যাঁ, আউটলাইন দেন, অন্য কালার ব্যবহার করেন, সেটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু ভালো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি তো ভালোই হয়েছে। স্যার ফার্স্ট পেজটা কি স্যার উপরের কালারটা হোয়াইট ঠিক আছে কিনা স্যার, ফার্স্ট পেজে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। যদি আপনার মনে হয় যে অন্য কিছু দিবেন লাগলে স্যার একটা, আর একটা জিনিস স্যার, এখানে কি ওই যে ওয়েলকাম টু মাই ডিজিটাল ওয়ার্ল্ড দিব নাকি যদি লিডস? আপনি এখানে চান, এখানে আপনি চাইলে একটা নিয়ন কালার দিতে পারেন, এখানে নিয়ন দিয়ে এখানে আপনি ইন্টেন্সিটি ইয়ে করে দেবেন না, এমনি ভালো আছে তো। না, ক্লিয়ার থাকলে মনে হয় স্যার ভালো। এমনি ভালো আছে, আচ্ছা। কিছু দেওয়ার দরকার নেই। স্যার, যদি আমরা অন্য কিছু দিই, আমরা বেশিরভাগ যেটা করতে পারি, এটাকে আমরা একটু লেটার স্পেসিংটা বড় করে দিতে পারি, যেহেতু আমাদের ইয়ে তো। হেডলাইন স্যার বা ওই ওয়েলকাম ইয়া তো স্যার। হ্যাঁ, এটা লেটার স্পেশালটা আমরা বড় করে দিয়ে এ পাশ থেকে ও পাশে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমার একটু কমাতে হবে। আর একটু কম, 150 হলে না স্যার? 100 বেশি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা একটু কমাই। 80, 80ও বেশি, ঠিক আছে, তাহলে আমরা একটু কমাই। 50-এ 80। ওকে, এটা ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার স্যার হয়েছি। এখানে কি ডিজিটাল ওয়ার্ডস লিখবো নাকি লিডস ওয়ার্ড লিখলে ভালো হয় স্যার? আমি যেহেতু সব লিডের কাজ করতেছি স্যার। না, লিডস ওয়ার্ড কেন দিব, দরকার কি আছে? তারপরে যে ওকে এগুলো আর কি আপনি একটু ইয়ে করবেন। স্যার, এগুলা এগুলা আর কিছু করতে পারতেছি না স্যার, এই যে এক জায়গা থেকে কপি করছি স্যার, তারপরে যতটুকু পারছি স্যার, মানে অন্য কিছু ছিল। না, এই যে এখানে এই যে দেখেন, লাইনগুলা সোজা করবেন, ঠিক আছে। এই যে এটাকে আনগ্রুপ করবেন, আনগ্রুপ দেখতে পাচ্ছি, জি স্যার। আনগ্রুপ করে দিলে এই দুটো ছেড়ে দিবে। এইটার জন্য স্যার আমি পারতেছিলাম না স্যার, যে একটু বড় করবো তাও পারতেছিলাম না। এই যে এগুলা সব ছেড়ে দিবে, ঠিক আছে। জি স্যার। ছেড়ে দিল না? এই যে এটাকে এখন এই দুটাকে আমরা কি করছি, আমরা এই দুটোকে বড় করব। এগুলো কিন্তু আমরা মোবাইলেও করতে পারি, ঠিক আছে। আপনি মোবাইল মনে করেন শুয়ে শুয়ে মোবাইলে করবেন, করবেন, সমস্যা নেই তো। আরো ইজি হয়, এটাকে না এখানে এর উপরে বসিয়ে নিবেন, ঠিক আছে মনে হয়। ঠিক আছে, তখন আমরা এটাকে আস্তে আস্তে এভাবে করে নিব। পরে যে স্যার লাইন অ্যালাইনমেন্ট আমার অনেক সময় ঠিক থাকে না। বললাম না, এখানে বসানোর পরে আমরা এই যে এভাবে করে দিই। দেখেন সবগুলো লাইন ঠিক আছে না? দেখবেন এখানে মান দেওয়া আছে কতটুকু। হ্যাঁ 73। এটা আমার চোখে চোখে পড়ছে না, তাহলে আমরা এটা ছেড়ে দিচ্ছি। 73। না, লিড জেনারেশন নিচে তো এটা পড়েনি।
কন্টাক্ট লিস্টটা আর একটু পিছনে যাবে স্যার। ওটা আপনি পরে আস্তে আস্তে করেন, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার। হয়েছে এটা। আমি একটা করলাম, তাও এখনো পরিষ্কার হয়নি আর কি। ঠিক আছে, পরে একটা স্কেল দিয়ে মাইপে নিতে পারেন। এলিভেন থেকে একটা এলিভেন্টে যাবে, এখান থেকে একটা হয়েছে। হ্যাঁ আমি স্যার ই করে রাখছিলাম স্যার এটা। কি জানি বলে আমরা, এরকম নিয়ে এসে, ঠিক আছে, জি স্যার। এখন মাপেন ঠিক আছে নাকি। এটা তো ভালো বুদ্ধি স্যার। ওকে, জি স্যার। এভাবে করে মাপতে পারেন যে ঠিক আছে নাকি ভুল আছে। দেখেন এই যে, এই যে হ্যাঁ এটা একটু এই পাশে আসবে। একটু আসবে, লিডটা আর একটু সামনে আসবে, লিড জেনারেশনটা। ওকে, জি স্যার। তো এভাবে করে আমি করি তো, এই আমি বললাম আর কি, হুম। এভাবে করে করেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা আর কি একটু কম থাকে। এগুলো কিন্তু আমি আগেও বলেছি, সব কি করা যায়, মোবাইলে করা যায়। হ্যাঁ, মোবাইল ইউজার অবশ্যই দেখবো। আমি দেখতে তো আমি কোনো না করিনি। ঠিক আছে আপু, করতে পারবেন না? জি আশা স্যার। করি করতে পারবেন। আপু বলেন আর কি সমস্যা। স্যার মিউজিকটা একটু সেট করে দিবেন স্যার, মিউজিকটা সেট করতে পারিনি স্যার মানে। মিউজিক সেট আমি আগেও বলেছি, ইউটিউব স্টুডিওতে যেতে পারেন, অথবা যে কোনো একটা জায়গা থেকে যেতে পারেন, ইউটিউব স্টুডিওতে গেলেন। অবশ্যই আমি দেখবো। আমাদের আপু, আমাদের টেইলরিং হাতের কাজ, আমি কিন্তু দেখবো, ঠিক আছে? ওকে, আপনার টু ওয়ে ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই, কেন করেননি? স্যার টু ওয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেননি? এটা আবার দেখি নাই স্যার, দিয়ে দেবো স্যার। দেন আপনার মোবাইল নাম্বার দেন, আজকে তো আপনাদের নাম্বার এখানে বলে দেওয়া লাগবে না। ওকে, আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। আপনার বাংলাদেশ স্যার। বাংলাদেশ একটু আগে চলে গিয়েছে। আবার নিচে নিচে গেল স্যার, নিচে নিচে যাবে। এই যে স্যার এই উপরে, হ্যাঁ জি স্যার। নাম্বারটা দেন, আমি লিখবো স্যার। লেখেন। যদি ঠিক থাকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আপনার মোবাইলে এখন একটা কোড আসবে, কোড আসার কথা। কোড আসবে নাকি না? কোড আসবে না। তো আপনার মোবাইলে কোড আসবে যদি কেউ ঢুকতে চায়, ঠিক আছে? আসছে না স্যার, মেসেজ তো দেখছি। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি আপাতত। আমরা একবার ট্রাই করি। ইউটিউব স্টুডিও দিয়ে আমরা সার্চ দিই, ইউটিউব ওটা আসে নাই স্যার, অডিও। না, দরকার নাই, এখন আসবে না। খালি ইউটিউব অডিও লাইব্রেরি। মেসেজ আসছে স্যার শুধু যে হ্যাঁ, জাস্ট এটা ইয়ে হয়েছে। টার্ন তো অন করা হয়েছে স্যার, সেটা হ্যাঁ, আসছে। ইউটিউব অডিও লাইব্রেরি। ঠিক আছে, আমরা কি দিব? ইউটিউব অডিও লাইব্রেরি। জি স্যার। তো এটা দিয়ে আমরা কি করছি, এখানে আমরা যে কোনো একটি অ্যাড করে নিই, ঠিক আছে? আমরা এগুলো মিউজিক আমরা ইউটিউবে ইউজ করতে পারি, ঠিক আছে? স্যার তো যে কোনো একটা আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কিন্তু শুনছি না। আমিও তো শুনতে পাচ্ছি না স্যার। আপনি শুনতে চাচ্ছেন, তাহলে শুনেন। একজন শুনলে তাহলে তো কেউ না শুনলে তো বোঝা যাবে না স্যার কি দিচ্ছি। ঠিক আছে, তাহলে শুনেন। তাহলে এখান থেকে তো শোনা সমস্যা। না মানে
বেশি বেশি হার্ড স্যার, একটু একটু সফট টাইপের দিলে ভালো হয় না স্যার? আমি তো জানি না আমি তো এগুলো সব আমার জানা নেই, ঠিক আছে? না সেটাই এগুলো স্যার। থেকে যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। ওখানে তো সার্চ, স্যার ওখানে লিখে দেবো স্যার যে এই যে সফট। এখানে লেখা আছে, ঠিক আছে, পপ নাকি হ্যাঁ, হ্যাপি যে পি হ্যাপি পপ। টাইপের ওগুলো দিলেও হয় স্যার, মানে হ্যাপি যেগুলো আছে, হ্যাপি গুলা খারাপ না স্যার। স্যাড দরকার নাই স্যার, হ্যাপি থাকি। ঠিক আছে, আপনি হ্যাপি চাচ্ছেন, তাহলে আমরা হ্যাপি দেই। স্যার একটা এই যে হ্যাপি তো মাঝখানে দেখেছিলাম। রাস্তাতে হ্যাপি কতগুলো। একটা তো হ্যাপি দেখছিলাম। এই যে স্যার মুডের নিচে হ্যাপি স্যার অনেকগুলো, এই ওখানে যে হ্যাপি happy, আছে। না এটাও না স্যার। আপনি বলেন হ্যাপি পছন্দ হচ্ছে। না বুঝছি স্যার, মানে একটু এগুলো একটু স্যার একটু সফট, মানে না হলে মানে কানে না লাগে স্যার, সেটা আর কি বলছিলাম যে স্যার কানে সবাই তো শুনলে যদি, সবাই তো হার্ড পছন্দ নাও করতে পারে স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা দিই। ঠিক আছে, এটা আচ্ছা, হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ঠিক আছে স্যার দিয়ে দিচ্ছি। আমার যেটা মনে হয় এটা হবে, লাইক হওয়ার কথা। চলবে? চলে না স্যার এখনো, এটাও চলবে না? শোনা যাচ্ছে না। হ্যাঁ এটা চলবে স্যার, এটা চলবে স্যার, ঠিক আছে। বললাম না এটা চলবে। ঠিক আছে, আমি তখন জি এখানে, চলবে না এটা? হ্যাঁ জি স্যার চলবে স্যার। ওকে, ঠিক আছে, চলবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে আপলোডে যাব। আপলোডে গিয়ে জাস্ট এই যে সংটা আছে এটা আমরা এখানে ফেলে দিব। ঠিক আছে। জাস্ট ক্লিক করলেই স্যার চলে আসবে এখানে। হ্যাঁ, ক্লিক করলেই চলে আসবে। এই জন্য আমার অতগুলো আসছিল স্যার, যে বারবার আমি বারবার টেস্ট করতেছিলাম যে কোনটা দিব। ওকে, চলে আসছে। স্যার এখন হলো আপনি জাস্ট শুনেন আপনার সং। চলবে? ঠিক আছে স্যার, চলবে স্যার, সফট আছে, ভালো আছে স্যার। Okay. তো এখান থেকে আমরা কি করব, এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করব আমরা এমপি4 হিসাবে, ঠিক আছে। জি স্যার। স্যার এখন এটা পারবো ডাউনলোড করতে স্যার, আর হচ্ছে ওই ইয়াটা একটু দেখে দিবেন স্যার, ওই যে আমি ওই পিডিএফ ফাইলটা করছি স্যার, তিনটা ইয়ে নিয়ে ওই গুগল শিটটা স্যার, এটা একটু দেখে স্যার তারপরে। স্যার এই ভিডিওটা আর ওইটা তো আলাদা আলাদা ভাবে অ্যাড হবে না স্যার? দুটো তো জি নি। আলাদা ফাইল হবে, ফাইল। হ্যাঁ তারপর দেখুন, মানে যখন আমি অ্যাড করব স্যার এটা গিগের সাথে, দুটো তো একটা, এই ভিডিওটা একটা ফাইল হবে আর ওই যে গুগল শিটটা একটা ফাইল হবে না স্যার? দুইটা ফাইল হবে হ্যাঁ না? হ্যাঁ, দুটো দুটো আলাদা আলাদা। আলাদা ফাইল হবে তো স্যার? জি স্যার, শুধু ওখানে অ্যাড করে দিলেই তো হবে স্যার, আর তো কোনো কাজ নেই। না না, আর কোনো কাজ নেই। ওকে স্যার, তাহলে হবে স্যার। এখন এখানে খুব বেশি তো স্যার আর কাজ করতে হবে না স্যার, মানে এটা অল্প একটু কাজ করলেই হয়ে যাবে ভিডিওটার মধ্যে। হ্যাঁ, ভিডিওটার মধ্যে একটু কাজ করলেই হয়ে যাবে। আর ওই গুগল শিটটা কি দেখবেন স্যার একটু? ঠিক আছে, বের করেন। না এখানে না স্যার, এটা তো ডাউনলোডেই আছে। আমি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি। স্যার না, আমি ডাউনলোডে যাবো স্যার, ডাউনলোড। পিডিএফ কি লেখা থাকে স্যার? এইটা স্যার, স্যার তিনটা পর পর দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি।
সবই তো দেখতে পারলাম, দাঁড়ান একটু আমি। এক একটার ঘর এক এক রকম তো স্যার, এজন্য ছোট বড় হয়ে গেছে স্যার, একসাথে আসতে গেলে টেবিল। ও, এটা তো পিডিএফ করেছেন তো? জি স্যার। কি করতে হবে স্যার বলেন তাহলে আমি। দেখি, দাঁড়ান। তাহলে আমি স্যার ইয়াতে যাবো, র ফাইলে যাবো স্যার। হ্যাঁ, না না, এটা আর কিছু করা দরকার নেই, আমরা দেখি কি করা যায়। না, কিছু করা দরকার নেই। এটা আসলে কিছু তো করার নেই। সবচেয়ে বড় কথা, এটাকে একটু বড় করা দরকার ছিল। কি বড় করব স্যার, মানে ইউআরএল এর ঘরটা স্যার, ওটা তো হ্যাঁ, বিশাল স্যার, পুরাটা আনতে হবে স্যার তাই। হ্যাঁ, হ্যাঁ। লাইনটা পুরাটা এনে দেবো, ঠিক আছে স্যার, দেবো তো এটাও এটারও 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 এক সেকেন্ডের কাজ। স্যার এগুলা অনেকগুলাই স্যার ওরকম আছে যেগুলা, ওরকম যেমন আছে তেমনই থাকবে। কিন্তু স্যার যেমন কি উপরেরটা টেবিলে ধরেন একরকম হ্যাঁ, স্যার। ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ এটাও সেম। এটা হ্যাঁ, মাঝখানে কেন, এগুলা মাঝখানে আছে, এটা কেন এই পাশে? তারপরে এটা এরকম কেন? আমি পাশে নিয়ে আসছি কেন স্যার, যে ওই যে ধরে না লেখা স্যার, যে ইয়ে হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে চাচ্ছি না। আমি বললাম যে এটা এরকম কেন। ঠিক আছে। জি স্যার। এগুলো দিয়ে আপনি কি দেখাচ্ছেন? ইওর স্কিল দেখাচ্ছেন, তাই না? হ্যাঁ স্যার। তো আপনি যদি এরকম করে দেখান যে আপনি এরকম করে তাকে দেখাবেন, তাহলে কি হবে? তো না আমি স্যার। আপনাকে এই প্রবলেম গুলো দেখাই। ফার্স্ট জি প্রবলেম। জি স্যার। ফার্স্ট প্রবলেম কি? লেখা ছোট। 14 ফন্ট দিছি স্যার। আর একটু এই বড় করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। আপনি 20 করে দিয়েন আচ্ছা স্যার, লেখাগুলা, বা ঠিক আছে। 25 করে দিয়েন, যদি বেশি ছোট করে দেখা যায় 25 করে দিয়েন। এবং আচ্ছা স্যার। হেডার গুলা আপনি 30 করে দিয়েন। হ্যাঁ হেডার গুলো 16 দিছিলাম স্যার, বড় করে দেবো না, ঠিক আছে স্যার। ঠিক আছে। জি স্যার। যাতে আর কি এই পুরোটা আর কি দেখা যায়, ঠিক আছে, একটু বড় করে দিন। জি স্যার। দেখেন কত করে দেখা যায়। হুম ওকে। হুম যদি তাও ছোট দেখা যায়, করার তো কিছু নেই, যেহেতু এই পুরোটা আর কি আনার আগে। হুম, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তারপর আমি না হলে নেক্সট ক্লাসে দেখবো। আমিও দেখে আসবো না যে আমার যতটুকু লাগে অতটুকু আমার কিভাবে শিটে ডাউনলোড করা যায়, সেটা আমি পরে আবার দেখবো নি। বুঝতে পেরেছি স্যার। ওকে। জি স্যার। আর স্যার একটা কাজ করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, যতটুকু দরকার ততটুকু স্ক্রিনশট করলেন, বুঝতে পেরেছি ছবি স্যার। তুললেন, হ্যাঁ। ছবি তুলে সেটা পিডিএফ করলেন, সেটাও করা যায় আর কি, কিন্তু সেটা করলে আবার এই যে আপনি ইয়ে করতে পারবেন না আর কি। এবার তিনটা বসানো স্যার একসঙ্গে আবার না মানে না, একটা। এই যে ইয়ে করা যাবে না, এটা সে অন্য ওয়েবসাইটে যেতে পারবে না, এটা হলো না নেগেটিভ দিক। দিতে পারবে না, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তো যাই হোক, আমাদের এভাবে করলে ওভাবে করে করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি তো যাই স্যার। হোক, এটা বড় করে দেখেন, লাগলে কয়েকটা সেল মার্জ করে দেখেন যদি বড় করা যায়। ওকে। বুঝতে পারছি স্যার। আপাতত এরকম এতটুকু করেন, ঠিক আছে। বললাম কি স্যার, যেমন ধরেন এই উপরেরটা স্যার এটা ধরেন এতটুকুতে ধরে গেছে, নিচেটা দেখা যায় আরো বড় লাগতেছে, তখন এই বড় এরকম করবেন, বড় করবেন, বড় করবেন। একটা এরকম ফাঁকা দেখা যাচ্ছে স্যার। আবার একটার মধ্যে ধরেন এরকম একদম গায়ে গায়ে লেগে আছে, মানে এইটা স্যার আবার কেমন লাগে দেখতে স্যার। হুম, যেমন স্যার এটা একদম মানে ভরা না স্যার। আবার এটা দেখেন স্যার, এটা যেহেতু মানুষের নাম, এটা তো স্যার ফার্স্ট নেম অনলি, এটা তো স্যার ছোট। হ্যাঁ আবার এইখানে যেহেতু এই যে ইয়ার নাম, ইন্ডাস্ট্রির নামগুলো বা না কিসের নাম, এগুলো তো স্যার এইগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে স্যার। এই কারণে স্যার ওই যে একটার মধ্যে একটা স্যার মানে ঢোকা ঢোকা লাগতেছে। হুম, সেটাই যেটা বললাম। এরকম ফাঁকা 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 হলে সমস্যা নেই তো স্যার, যেমন না এটা স্যার না, তাহলে আরো। সমস্যা নেই। আপনার যেটা এখানে আপনি যেটা কাছাকাছি হয়ে গেছে, এটা যেমন কাছাকাছি বেশি এখানে জায়গা হয়ে গেছে, তাই না? জি স্যার। এটা ডবল ক্লিক করলে কাছে নিয়ে আসবেন, কিন্তু এখানে আমরা ও দেখতে পাচ্ছি তো না, আবার এটা তো করার কিছু নেই। না না, ডাবল ক্লিক করলে কাছে চলে আসবে না, স্যার, কিন্তু আসবে না তো। এই যে উপরেরটা আছে না? হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি স্যার, যে মানে তাহলে এই পাশে এটার কারণে এটা ফাঁকা হয়ে যাচ্ছে একটা স্যার। একটা কাজ করেন, স্যার এটা এখানে না দিয়ে এখানে দেন। বুঝি নাই স্যার। এটা এই জায়গায় না দিয়ে দেখেন এখানে ফিট করা যায় নাকি। এই দুটো পাশে আমি দেখাই। পাশাপাশি দিব স্যার তাই। এই দুটো, এটা এখানে দিয়ে দেন। পাশাপাশি দিতে পারবো স্যার, পাশাপাশি দেওয়া যাবে। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ জি ওকে, স্যার। আমাদের এখন আবার আজান হচ্ছে। তো আমি এটা আজান হচ্ছে, আমি মিউটে চলে যাচ্ছি। ঠিক আছে। তো আশা করি আপনার প্রবলেম তো সলভ, তাই না?
হ্যাঁ স্যার, এ তাহলে প্রথম দুইটা পাশাপাশি দিয়ে দেবো, আর নিচেরটা তো বড় হবে, বা যেটা বড় হবে সেটা রাখবো আলাদা, সিঙ্গেল রাখবো, সেই তো স্যার। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু টেবিলের হেডলাইন তো আছেই স্যার, তাহলে তো সমস্যা নেই উপরে স্যার। ইয়েস, ওকে স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, মিউট করে দিলাম। ওকে, জি, থ্যাংক ইউ স্যার। আমি আজানের জন্য একটু মিউট থাকলাম। তো আমরা তাহলে নেক্সট পার্সনের কাছে যাই। নেক্সট পার্সন আমাদের, যদিও হ্যান্ড রেস অনেকে করেছেন, তো আমি আগে বলেছিলাম টেইলরিং হাতের কাজেরটা দেখবো বলেছিলাম, যেহেতু উনি যদিও হ্যান্ড রেস করেননি। আনমিউট করেন। জি, আদাব। আদাব। আপনি যেহেতু বলেছিলাম আমি দেখবো, তাই যদিও হ্যান্ড রেস করেননি আমি দেখে দিচ্ছি। তো এটা হলো আপনারটা, ঠিক আছে। জি। তো এমনি মোটামুটি ভালো আছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। তো ফার্স্ট হলো, এটা তো গিগ করছেন তাই না? হ্যাঁ। আপনার সবচেয়ে বড় সমস্যাটা আপনি আমাকে মনে হয় আপনি এখনো বুঝতে পারেননি, ঠিক আছে। আপনি কোন সার্ভিসটি দিচ্ছেন? আমি সেটা ইয়ে থেকে, যে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে সেটা লেখাগুলো কপি করে নিয়েছি আর কি, সেটা দেখানোর জন্য। আমি ফাইভ, আমি এখনো ঠিকমতো বুঝতে পারছি না যদিও। আপনি ফাইবারে যে সার্চ দিয়েছিলেন, কি দিয়ে সার্চ দিয়েছিলেন? লিড জেনারেশন, B2B লিড জেনারেশন সার্চ ঠিক আছে, আমি করেছিলাম। তাহলে আপনার মতো লিড জেনারেশন দিয়ে একটু সার্চ দিই, ঠিক আছে। আমি আপনার শেখানোর জন্য আর কি করছি, ঠিক আছে। জি। ওকে, ঠিক আছে, আমি তাহলে ফাইবারে যাই। না, আপনি শিখবেন না। আপনি শিখবেন না, আপনি যে কাজটি করলেন আমার স্টুডেন্ট হয়ে, জিনিসটা আমার খুবই লেগেছে। পরে বলবেন স্যার তো আমাকে কি শিখালো। শব্দ স্যারের। আমি কি দিলাম? লিড জেনারেশন, তাই না? জি। লিড জেনারেশন দিলাম। B2B লিড জেনারেশন না, জাস্ট লিড জেনারেশনই লিখলাম। আপনি করেছেন এরকম, তাই না? হ্যাঁ। উপরে লিখেছেন ডিজিটাল মার্কেটিং, পরে আওয়ার সার্ভিসেস এটা। তো আমি কি বলেছি আপু, যে 15টা দেখে তারপরে করবেন, তাই না? হ্যাঁ। তো আপনি বলেন এখানে কয়জন উপরে লিড, এই ডিজিটাল মার্কেটিং লিখেছে? না, কেউ লেখে নাই। ওকে, ভেরি গুড। তারপরে আমাকে বলেন যে আপনি এখানে লিখেছেন যে আওয়ার সার্ভিসেস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এবং পে টু ক্লিক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এই যে ফার্স্ট পেজে যারা আছেন, এটা কয়জনে লিখেছে? আমি লাস্টের থেকে আর কি আস্তে আস্তে যাচ্ছি, আপনি একটু দেখেন। না, সেটা কেউ লিখে নাই। ঠিক আছে, এখন আপনি আমাকে ডিফেন্সে বলেন। আপনার ডিফেন্সে বলেন, আমি আপনাকে কি বলবো। স্যার, আমি তো বললাম সেটা একটা কপি করে আপনাকে জাস্ট দেখানোর জন্য করেছি, সেটা আমি গিক করার জন্য না। এটা এরকম করলে হবে কিনা। মানে আমি কি দেখবো তাহলে বলেন আপু, বলেন আপনি কি দেখবো। মানে ডিজাইনটা এরকম হবে কিনা আর কি। ওকে, ডিজাইন হবে কিনা। হ্যাঁ। ডিজাইনের মধ্যে থেকে আমি মানে একটা টেমপ্লেট করেছেন, তাহলে হ্যাঁ, আমি এটা এটা ধরলাম, এটা টেমপ্লেট। ওকে, তাহলে আমি এটাকে টেমপ্লেট হিসেবে দেখলাম। আমি ধরে নিলাম 100% এটা আপনি দিবেন না। না, কখনো না। ওকে, ভেরি গুড। তাহলে এটা আমি প্রথমে শিওর হয়ে নিলাম। ওকে, তো এটা আমি টেমপ্লেট হিসেবে চিন্তা করছি। টেমপ্লেট হিসেবে যদি আমার চিন্তা করতে হয়, ফার্স্টে এই অর্ডার নাওটা একটু ছোট করবেন, ঠিক আছে। অর্ডার নাওটা একটু ছোট করবেন। এই যে এটাকে সেন্টারাইজ করবেন, ঠিক আছে। ওকে। ফাইবারটা একটু ছোট করবেন, কারণ এই ফুড আপনার নামের সাথে যাতে একটু মানানসই থাকে, এবং এটা যাতে সেম লেন্থে থাকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তারপরে আমরা আওয়ার সার্ভিসেস যেটা দিয়েছেন, তো
এটা কি ফাইবারের গিগের সাইজে আছে নাকি সেটা আমাকে একটু কনফার্ম করবেন, ঠিক আছে? জি জি, সাইজ আছে সেটা। ওকে, তাহলে ফাইবার গিগের সাইজে আছে। এবং এই যেগুলো আছে এগুলো একটু বড় করবেন, ঠিক আছে? জি এবং এই লেখাগুলো যদি বড় করেন আর একটু ক্লিয়ার হবে। এই লেখাগুলো যাতে একটু ক্লিয়ার হলেও আমরা কিন্তু মোবাইলে দেখতে পারবো নাকি আমার একটু সন্দেহ আছে, ঠিক আছে? জি আমাকে যারা মোবাইলে আমার সাথে জয়েন আছেন একটু বলেন তো ওনার এটা এখানেই কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? এবার 100% ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু আমাকে বলবেন যারা মোবাইলে আছেন। এটা কিন্তু অনেক বড় করে রেখেছি। তো এটা কি 100% দেখা যাচ্ছে ক্লিয়ার যারা মোবাইলে আছেন আমার সাথে জয়েন আছেন? একজন আমরা আনসার পেয়েছি জি। তো যদি হয় তো হলো, আমি মনে করি এটা একটু বড় করা লাগবে, ঠিক আছে? জি। যেহেতু আমরা দুইজনের কাছে জি আনসার পেয়েছি, তাহলে মোটামুটি দেখা যায়। ঠিক আছে, এটা একটু বড় করবেন, তাহলে জি স্যার। ডিজাইনটা চলবে, ঠিক আছে? আমি যদি এটা হয়, ঠিক আছে, আমি মনে করি এই ডিজাইনে এই একটা ফল্ট হতে পারে। কিন্তু যেহেতু শুনতে পারছি আমার স্টুডেন্টরা বলছে যে তারা মোবাইল ডিভাইসে থাকা সত্ত্বেও তারা দেখতে পারছে, ঠিক আছে? মোবাইলে জি যদি এটা ছোট থাকে, যখন এটাকে ছোট থাকতে বলতে কিন্তু এরকম হয়ে থাকবে, ঠিক আছে? এরকম জি থাকা মুহূর্তে তারা যদি আপনার সার্ভিসটি ক্লিয়ারলি দেখতে পারে, আমার কোনো সমস্যা আছে? নেই, আমার কিন্তু সমস্যা কোনো নেই। সমস্যা নেই। তো আপনি যেই ডিজাইনই দেন, এই ডিজাইন দিয়ে যদি দেখতে পারে, এটা কিন্তু বড় করে রেখেছি, ঠিক আছে? এটা কিন্তু ছোট হয়ে ওই রকম হয়ে যাবে, ঠিক আছে আপু? তো জি এটা বুঝতে ওই পেরেছি। রকম হয়ে যদি দেখতে পারে, তাহলে আমার কোনো সমস্যা আছে? নেই। আমার কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছি? তো একটা প্রশ্ন ছিল, জি জি স্যার, ক্লিয়ার। একটা প্রশ্ন ছিল যে ওকে, যারা মোবাইল ইউজার ওরা কি পারবে যে গিগ পাবলিশ করতে, ইয়ে সবাই প্রেসক্রিপশন চালাও? পারবে নিজে কি পাবলিশ করতে, ঠিক আছে? আমার নিয়মে আমি যেভাবে বলেছি সেভাবে যদি করেন আপনি অবশ্যই না গিগ পাবলিশ বললেন হতে যে পারবেন। আর জি জি বলেন, আর কিছু? না। ওকে, তাহলে আপনাকে মিউট করে দিই। যেটা বললাম সুন্দর মতো করেন, আমার মতো করলে আপনার গিগটা অবশ্যই সুযোগ পাবেন, ঠিক আছে? ওকে। তাহলে আপনাকে মিউট করে দিই। ওকে। আর ফারেক ইমরান ভাইয়া আপনাকে অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু হ্যান্ড রেজ গুলো এখন দেখছি, ঠিক আছে? হ্যান্ড রেজ করবেন, আমি অবশ্যই সুযোগ দিব। হ্যাঁ, তন্ময় ভাই আপনাকে আনমিউট করেছি। ও তন্ময় ভাইয়া না তো, আলামিন ভাইয়া মনে করে ফেলেছি, ঠিক আছে? আলামিন ভাই, আলামিন ভাইয়া বলেন। করে ফেললে তো করে ফেলেছি, বলেন। ওকে, উনি হাতই করে ফেলেছেন, ঠিক আছে আমাদের। তন্ময় ভাইয়া বলেন। আনমিউট করেছি, বলেন। তন্ময় ভাইয়া কিছু বলবেন? তান্ময় ভাইয়া, তানজিরের ভাইয়া তন্ময়, তানজিরের ভাইয়া তন্ময়। ওকে, তানজিরের ভাইয়া তন্ময় কিছু বলতে পারছেন না। তো আমাদের মুসালিন মিয়া ভাইয়া, ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া বলছে। ওকে ওকে ওকে, হ্যাঁ বলেন। জি স্যার, বলছে যে ওনাদের যে লোগো দেখালেন, হ্যাঁ, অর্থাৎ টেমপ্লেট, আমি অনেকবার আমি তো কখনোই এই এই কাজ করি নাই, হ্যাঁ। হুম। এজন্য আর কি এই টেমপ্লেট গুলো বানাইতে গেলে আমি সেভাবে বানাইতে পারতেছি না, আমার হচ্ছে না। এখন যদি আপনি একটা টেমপ্লেট মানে সেভাবে আমাকে একটু টেমপ্লেট বানানো শিখাই দিতেন তাহলে আমার সুবিধা হতো। আম, বুঝিনি কেমন কি জন্য হচ্ছে না। আমি কিন্তু তাদেরকে দেখাইনি, ঠিক আছে? যদি মনে জি করেন কাউকে কিন্তু ফেভারাইজ করিনি আমি, যে প্রথম দিকে ওনারা করে এনেছেন, জাস্ট আমি ফাইনালাইজ করে দিয়েছি, তাই না? জি জি। তো আপনি যদি প্রথম দিকে আসেন, ওনারা এসে কিন্তু 6:30টার দিকে, ঠিক আছে? সাড়ে আমি ছটার দিকে প্রথম এসে, জি, 6:30টার দিকে এসে আপনি যদি বলেন যে স্যার আমার একটু সমস্যা আছে একটু দেখে দেন, আমি তো দেখে দেই। আমি কি কখনো বলি যে আমি দেখে দিব না? না, আমি ঠিক কিন্তু আছে, কিন্তু টেমপ্লেট, আমি তো আমি কিন্তু কাউকে কিন্তু কিছু করে দিই না, ঠিক আছে? জি আমি কিন্তু কাউকে কিছু করে দিই না, আমি শুধু একটু দেখিয়ে দিই, ঠিক আছে?
যে একটু দেখিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আপনি কাজ করে নিয়ে আসবেন, সমস্যা হলে আমি দেখে দিব, ঠিক আছে? কিন্তু জি। ফাঁকা খাতায় আমি কিছু করব না, ঠিক আছে? জি ঠিক আছে। আর ওকে। আমার তো মোবাইল ডিভাইস স্ক্রিন শেয়ার করা ওইভাবে সম্ভব হয় না মনে হয়। কেন? সব ডিভাইসই স্ক্রিন করা সম্ভব, ঠিক আছে? জি। ওকে। জি। ঠিক আছে, তা মিউট করে দিই। দিয়ে দেন। ওকে। তন্ময় ভাইয়াকে তো আমি এখনই আনমিউট করলাম, আপনি আবার নিজেকে মিউট করে দিলেন কেন? তন্ময় ভাইয়াকে আমি এখনই আনমিউট করেছিলাম। ভাই এবার আইছে স্যার। হ্যাঁ, আমি তো স্যার শুনতে এখনই পা- আনমিউট করেছি, আপনি আবার নিজেকে মিউট করেছেন। স্যার আমি মিউট করি নাই স্যার, আসলে কম্পিউটার দিচ্ছিলাম তো কম্পিউটারটা আনমিউট হচ্ছিল বাট ফোনে আনমিউট হচ্ছিল না, ঠিক এই আছে, জন্য। বলেন। স্যার আমি আসলে একটা আমার গিগ গুলো দেখাইতে চাচ্ছিলাম। ঠিক আছে, দেখান। স্যার 1 মিনিট ওয়েট করেন। পেন। আপনি হ্যান্ড রেজ করেছেন যদি কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে, তা সেটা আমি সেটা দিয়ে করব না? আমি তো অন্য কোনোটাতে করছি না, তাই না? সরি স্যার আসলে, ঠিক আছে স্যার শেয়ার দিচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার দেন। ও পাইছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। শেয়ার তো দিছি। মানে আপনার গিকটা শেয়ার করেন আমার সাথে। ও আচ্ছা। স্যার এই যে। গিক তো অলরেডি পোস্ট করে দিয়েছেন। স্যার গিক তো পোস্ট হয়ে গেছে। জি স্যার পোস্ট করছে স্যার, যদি সমস্যা হয় তাহলে আর কি ডিলিট করে দেবো। সমস্যা, শুনেন, অলরেডি গিক পোস্ট হয়ে গেছে, সমস্যা কিছু নেই। অ্যাপ্রুভ করেন। জি, স্যার দিলাম প্রুফ। এখন সমস্যা তো ছোটখাটো একটা সমস্যা তো হয়ে করে ফেলেছেন। সেটা হলো কি, ছোটখাটো না, বড় সমস্যা করেছেন আপনি এখানে। আমি আগেও এই কথা বারবার বলেছি, আপনি সার্ভিস কোনটা দিচ্ছেন? স্যার ফেসবুকের উপর আমার পেটায়। তাহলে এখানে আপনি পিন্টারেস্ট কেন ঢুকালেন? ইনস্টাগ্রাম কেন ঢুকাচ্ছেন? ফেস ইউটিউব কেন ঢুকাচ্ছেন? হোয়াটসঅ্যাপ না হয় আমরা ঢুকালাম, হোয়াটসঅ্যাপে কানেকশন আমরা দিচ্ছি। হ্যাঁ। টুইটার কেন? টিকটক কেন? স্ন্যাপচ্যাটও কেন? স্ন্যাপ মানে একটা বাদ রাখেন নাই। এগুলা কেন ঢুকাচ্ছেন? আপনি সোশ্যাল মিডিয়া দিচ্ছেন। জি না স্যার, বাট এখানে ফেসবুকে লিখছিলাম। তা ফেসবুক লেখার পরে এগুলো সব এখানে ঢুকানোর মানেটা কি? জায়গা পেয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। জি স্যার একটু ভুল হয়ে গেছে তাইলে। ঠিক আছে। আপনার আগে যদি এটা কোনো গিগ আপনার না থাকতো, আপনার কিন্তু সেলার অ্যাকাউন্ট চলে যেত। হ্যাঁ। ঠিক আছে। জি। নেক্সট, এরকম গুটি গুটি করে লেখার কোনো মানে আছে? আর বড় করে লিখবো? তো অবশ্যই বড় করে লিখবেন, এটা জিজ্ঞেস করার কিছু আছে? এই কথা আমি বাবা বলিনি। যে সার্ভিসটি আপনাকে দেখবে, এই সার্ভিসটি যদি এত ছোট করে হয় তাহলে কি হবে? আমার স্টুডেন্ট হয়ে না এরকম করলে হবে? এগুলো এগুলো ভুল করলে হবে? পরে বলবেন স্যার সমস্যা করেছে। এই যে বিজনেস, এখানে দেখেন বিজনেস বোঝা যায়। ডিপ নীলের মধ্যে আপনি একটা কালো কালার যদি ভরেন, বোঝা যাবে? ডিপের মধ্যে ডিপ না বোঝা যায়? এখানে একটা হালকা কালার দিতে হবে, তাই না? স্যার, হালকা কালার কি কি দেওয়া যায়? সাদা পরামর্শ দেন, দেন। বা একটা সাদাই পিঙ্ক আছে। কালার দেন। একটা হালকা ওকে। কালার, যে কোনো একটা হালকা কালার দেন। পার্পল, একটা হালকা পার্পল কালার দেন। ইয়েলো কালার দেন। ঠিক আছে, দেখবেন ফুটছে। ব্লু কালার ঠিক একটা আছে। ডিপ কালার, তাই না? ওকে, হ্যাঁ। তো ডিপ কালারের মধ্যে আপনি যে কোনো একটা হালকা কালার দিবেন, বিষয়টা ফুটবে। ক্লিয়ার হয়েছি? স্যার ক্লিয়ার। ঠিক আছে, তো আপনার কালার সেন্সটা কিন্তু থাকা লাগবে। ওকে। ওকে স্যার।
ঠিক আছে, এই বেসিক জিনিসটা থাকা লাগবে। এতগুলো পেলাম আর ঢুকিয়ে দিলাম, এগুলো করা যাবে না, ঠিক আছে? পরে বলবেন স্যার চলে গিয়েছে। চলে গিয়েছে কেন আমরা নিজেই বুঝতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার? এমনি কিন্তু ভালো হয়েছে, এমনি আমরা দেখতে পাচ্ছি এটা ফিউচারিস্টিক একটা ভাইব দিয়েছে, কিন্তু আমরা আমাদের গোড়াতেই ভুল করে ফেলেছি, তাই না? স্যার। যারা দেখে তারা কিন্তু দেখে, ঠিক আছে? হ্যাঁ। পিচ দিয়ে ভিতর দিয়ে ঢুকে গেছে, এই হলো কথা, ঠিক আছে? পরে যখন আপনাকে অর্ডার দিয়ে বলবে আপনি কি এইগুলাতে প্রমোট করবেন, এখন উভয় যদি লিখে দেন যে সোশ্যাল মিডিয়া, তাহলে অন্য জিনিস, ঠিক আছে? হুম, ক্লিয়ার? হুম, ঠিক আছে স্যার। আশা করি ক্লিয়ার। ভাইয়াকে মিউট করে দিলাম। আল ইমরান ভাইয়া, আনমিউট করেছি। আল ইমরান ভাই, আপনাকে আনমিউট করেছি। জি জি- জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার সমস্যা হচ্ছে ফাইবারে আমি আমি একটা স্ক্রিন দেখতে চাচ্ছি, একটু দেখবেন। আমার গিগটা আপনি খুঁজে পাচ্ছেন না। বুঝিনি। ফাইবারে আমার গিগটা আমি খুঁজে পাচ্ছি, একটু দেখেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার একটু নেটওয়ার্ক প্রবলেম তো, তাই একটু ফারেক ইমাম ভাইয়া হারিয়ে গেছেন, ওনাকে আমি আনমিউট করতাম একটু পরে, উনি এই তো চলে গেলেন। দেখান দেখান, তাড়াতাড়ি দেখান। নেটওয়ার্ক প্রবলেম, একটু নিতেছে। তো ভাইয়া যেহেতু হারিয়ে গেছে, আমরা নিউ ইমাম ভাইয়াকে নেই। আমাদের ফারেক ভাইয়া কোথায়? নেই তো, নেই। ফারেক ইমাম ভাইয়া নেই। ইমাম ভাইয়া আনমিউট করেছি। হ্যাঁ ভাইয়া, আরেকটা ইমাম আছে যে ওইটাতে ইয়া করেন, আনমিউট করে দেন। ওই যে আমার ওই পিসি থেকে জাস্ট হ্যান্ড রেজ করতে পারছি না, রিয়াকশন না, স্যার ফারেক আসছে ইমাম নাকি? ভাইয়া নাই। হ্যালো। হ্যালো, ফারেক ইমাম ভাইয়া উনি আর নেই। না না না, আরেক ইমাম ভাইয়ার কথা বলছি না। আমি পিসি থেকে একটা প্রোফাইলে ঢুকে আছি, পাশেই দেখেন ইমাম লেখা আছে, জাস্ট এটাই ওইখানে আমি, একটু আনমিউট করে দেন। এটাই। ওকে, আরেকটা আছে না ইমাম, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক আনমিউট ইউ থ্যাংক করেছি। ইউ। হুম, থ্যাংক ইউ, আমি এটা লিখে দিই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জাস্ট ওই যে আমার ইয়াটা দেখাতে চাচ্ছিলাম, একটা গিগ পোস্ট করেছি, জাস্ট হোয়েদার ইট ইজ রাইট অর নট, এ- এটা এটাই জাস্ট কি, দেখাতে। এটাই কি সেই ফারেক ফায়েক ইমাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আরেক আছে। ইমাম, রাইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার শেয়ারিং শেয়ারিং এই শেয়ারিং, দেখতে পাচ্ছেন না? হুম। ভাইয়া দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আচ্ছা। এত জিরো কেন? জিরো কেন, জিরো কেন? আনমিউট করেন। আজকে আজকে দিয়েছেন? হ্যাঁ, আজকে জাস্ট কিছুক্ষণ আগে করেছি। ওকে, এই যে হয়তো এই কাজ করবেন, এই যে 7 ডেজ দিবেন, ঠিক আছে? পরে আচ্ছা থেকে 7 ডেজ দিবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা এখানে ক্লিক করলে পরে এখানে দেখতে পারবেন যে প্রতিদিন কত করে হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আর জাস্ট 1 ঘন্টা গিগ 2 ঘন্টা দিয়ে আগে দিলে তো, করেছি। আর এটা কি দেখা যাবে? এটা যদি আমি সার্চ করি কোথাও থেকে দেখা যাবে? এই যে আপনার এটা, কিন্তু আপনার তো অনেকগুলো ভুল আছে। আপনারটা এখন ছেলেরা এখন চলে যায় নাকি ভগবান জানে, উপরওয়ালাকে ডাকতে থাকেন, ঠিক আছে? ভুল তো এখানে অনেক আছে। ফার্স্ট অফ অল, আপনার এখানে সুন্দর মতো আপনি এখানে শেয়ার শো করেননি, ঠিক আচ্ছা। আছে? হুম হুম। ঠিক আছে, এখানে কি লিখেছেন? এটা তো কারো তো পড়ার ইয়ে নেই, সুন্দর মতো করেননি। তারপর গিগের মধ্যে কখনো নিজে ফোন নাম্বার দিতে হয় না। আমি কি কখনো ফোন আচ্ছা নাম্বার দিতে বলেছি? আমি আচ্ছা অলওয়েজ আচ্ছা বলেছি 15টা গিগ আপনার রিসার্চ করতে। 15টা গিগ রিসার্চ করে কি আপনি পেয়েছেন? সবাই নিজে ফোন নাম্বার দিয়েছে? আচ্ছা আচ্ছা
এখন আপনি যদি আমার একটা কথাও যদি না শুনেন, নিজের মতো করে দেন, আমি আপনাকে কি বলবো বলেন? না না, ঠিক আছে, আমি হয়তো ক্লাসটা পরে দেখেছি তো, আমি বুঝতে পারিনি। আমি ঠিক করব, এগুলো কারেকশন করব। কারেকশন করলে দ্রুত করেন, আপনার স্যারের অ্যাকাউন্ট চলে গেলে কিন্তু পরে স্যারের কাছে যতই কান্নাকাটি করেন, পরে কিন্তু মানে ফাইবারের ইয়ের উপরে যাবে। ঠিক আছে? আচ্ছা। ক্লিয়ার হয়েছি? আশা করি বিষয়টা জি জি। ক্লিয়ার করেছি। কারণ একবার স্যারের অ্যাকাউন্ট চলে গেলে তো গেল। ঠিক আছে? জি জি। আচ্ছা, এটা কি? হ্যাঁ, দেখেন, আপনি দেখেন প্লিজ। এখন আপনি দ্রুত গিয়ে যদি কোনোভাবে চেঞ্জ করতে পারেন, আমি সব এখনো কাজ বাদ এডিটিং দিয়ে এ আছি, আমি এডিটে গিয়ে ঠিক চেঞ্জ করছি এখন। দেখেন যদি কোনোভাবে খুব দ্রুত কাজ করে 15টা গিগ গুলো দেখে এসইও করে সারাদিন সারা রাত কাজ করে যদি চেঞ্জ করতে পারেন দ্রুত, করতে পারলে বেটার। না হলে নেক্সট ক্লাসে জানেন যে স্যার কি অবস্থা। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? আমার কথাগুলো তো ক্লিয়ার করতে পেরেছি নাকি না? আমরা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বুঝতে পেরেছি। আচ্ছা, এইটা যখন আমার আরেকটা কোশ্চেন ছিল ছোট, সেটা হলো এটাকে আমি ফাইবার থেকে এখান থেকে সার্চ করলে কি পাওয়া যাবে? লিড জেনারেশন থেকে সার্চ করলে এই প্রোফাইলটা? না, পাবেন না। আপনার তো র্যাঙ্ক করেনি। আচ্ছা। এটা আমি এটা ক্লাসে কখন? দেখিয়েছিলাম। ক্লাসে এটা বলেছিলাম র্যাঙ্ক না করলে আপনাকে আসবে। আচ্ছা, র্যাঙ্ক এটা করতে কোথায়? আপনার কমপক্ষে 1 মাসের, কমপক্ষে আপনি যদি হুম খুবই লাকি থাকেন, হুম হুম উপরওয়ালার আপনার অশেষ অশেষ মানে হাত আছে, তাহলে আপনি হুম। 1 মাসের মধ্যে র্যাঙ্ক করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে ফেলছি, থ্যাংক ইউ। আরো অশেষ আর আমি যদি দোয়া থাকে তাহলে আপনি অর্ডারও পাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমরা আর অশেষের কথা আমরা ওগুলা চিন্তা করি না, আমরা কি চিন্তা করি? আমরা 1 বছর এর মধ্যে আমাদের কি হবে, আমাদের র্যাঙ্ক করবে যদি আমরা কি করি, সারা দিন রাত ফাইবার নিয়ে পড়ে থাকি। ঠিক আছে? আমাদের গিগটা পোস্ট করার পরে এগুলোকে ক্লাসে আমি বলেছি তো ভাইয়া, এগুলো নিয়ে আমরা ক্লাসে ফাইবারের গিগ, ফাইবারের একটা ক্লাস করেছি। কি জানি নামটা ওটার, ফাইবারের ব্রিফ, তাই না? আমরা যারা চ্যাটে আছে করেছি না ফাইবার ব্রিফ, একটা ক্লাস করেছি আমরা। করেছেন না সবাই? আশা করি ক্লাস করেছি। ফাইবার ব্রিফ ক্লাসে আমরা ফাইবারের গিগটা পাস করার পরে আমরা কি কাজ করব সেগুলো আমরা দেখেছি। ঠিক আছে ভাইয়া? তো আমাদের কি ঠিক করতে আছে হবে এটা আমরা সেটা সেখানে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে আপনার এখান থেকে আমি রেইজ হ্যান্ড করতে পারলাম না কেন পিসি থেকে? রিয়েক্টে ক্লিক করলে রিয়েক্টের নিচে একটা রিয়েক্ট বাটনটাই আসে না, রিয়েক্ট বাটনটাই আসে না। রিয়েক্ট বাটনটা অবশ্যই আসবে। ঠিক আছে? অবশ্যই আপনার জুম অ্যাপটা যেহেতু আছে নাকি দেখি। হ্যাঁ, আমি জুম। ওয়েব থেকে চালাচ্ছি, ওয়েব অ্যাপ হ্যাঁ, থেকে চালাচ্ছি। না আপনি আহ, না, ওয়েব থেকে চালালে আমি আপনার ইয়ে কন্ট্রোল করতে পারতাম না। আপনার জুম অ্যাপ আছে। ঠিক আছে? জুমের মধ্যে নিচের দিকে রিয়েক্ট একটা অপশন আছে। রিয়েক্টের পাশে এরকম একটা বাটন আছে দেখবেন। হ্যাঁ, ওইটা তো জানি রেইজ হ্যান্ড, কিন্তু আমি তখন মোবাইল থেকে কানেক্ট করে আমি রেইজ হ্যান্ড করলাম। এখানে রেজ হ্যান্ড থাকার কথা। ঠিক আছে? রিয়েক্টে তারপর ক্লিক মোড়ে করলে গিয়েও আমি পেলাম না। নিচে রেজ হ্যান্ড আছে। এই যে এখান থেকে দেখাবেন, এখানে কোথায় দেখতে পাচ্ছেন? না, এখান থেকে দেখাতে পারবো না। এই যে মোড়ে গিয়েও আমি কিন্তু পেলাম না রেইজ হ্যান্ড। মোড়ে না তো, চ্যাটস এর পাশে পাশে পার্টিসিপেটস, চ্যাটস, তারপর রিয়েক্ট। না, এই যে আমার আমার কাছে নাই, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি এটার একটা। ঠিক আছে, আপনি স্ক্রিনশট দিয়ে আমি দেখে দিবনি। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো ভাই আর প্রবলেম সলভ। আর আমাদের কারো তো প্রবলেম নেই, তাই না? তো দেখি আমি 5 মিনিটের মধ্যে যদি কিছু দেখাতে পারি। অলরেডি 10:30 বেজে গেছে। আর ভাইয়া আপনি যা দেখাচ্ছেন, ওকে, এখানে তো আমাদের উপরের দিকে তো থাকবে না। এটা আপনি কেটে দিবেন। ঠিক আছে? কেটে দেওয়ার পরে আপনার নিচের দিকে আসবে। ঠিক আছে? কেটে দিলে নিচের দিকে আসবে। আমি কেটে দিয়েছি তো, আপনি নিচে দেখবেন এখন আসবে।
ওকে, আমি তো অন্য কিছু দেখাতে চাচ্ছিলাম এখন। হ্যাঁ, দিলের আফরোজ আপু, বলেন। স্যার জি। আমি ওই গুগল শিটে স্যার ওই যে র্যাপ টেক্সট করলে স্যার যে লাইনটা একটা লাইন ভেঙে দুই লাইন হয়ে যায়, ওইটাই কি করতে পারবো স্যার আমি? আরেকবার বলেন। স্যার আপনি যাই আপনি করতে পারেন, সমস্যা নেই, আমাদের টেক্সট যাতে ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে? স্যার একটু আমি দেখাই স্যার, 1 মিনিট আপনি যদি একটু শেয়ার করেন স্যার, ঠিক আমাকে আছে, একটা ঠিক আছে, মিনিট। ঠিক আছে, বলেন দেখি। স্যার আসে নাই আপনার দিক থেকে স্যার? আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার একটা দেখেন স্যার, এই যে স্যার যেমন ধরেন এই লাইনটা স্যার যেমন এই আহ, একটু বড় ছিল তো স্যার, যেমন আমি র্যাপ টেক্সট করে দেওয়াতে স্যার এইটা নিচে চলে আসছে স্যার। হ্যাঁ, এই যেমন এইটা নিচে মানে একই লাইনের মধ্যে আছে বাট এটা নিচে চলে আসলো স্যার। তাহলে কি আমার মানে ডানে আর অত বেশি না গেলেও হয় স্যার? এটা করলে কি কোনো সমস্যা হয় কিনা স্যার? আমরা এমনি তো করতাম স্যার আগে কাজটা ও যখন মানে বুঝতে পারছি, মানে দুইটা আপনি বলতে চাচ্ছেন যে ওই নিচের দিকে নামলে সমস্যা আছে নাকি, তাই তো? মানে এই এই স্যার যেমন ধরেন এই আমি লাইনটা আমি ধরছি, আপনি দেখতে পাচ্ছেন তো স্যার কারসরটা? এই লাইনটা যেমন স্যার আমার তো সামনে ছিল আরো স্যার, কিন্তু আমি এখানে স্যার এই যে ফরম্যাটে গিয়ে যে আমি স্যার টেক্সট করে দেয়াতে এই যে সিঙ্গাপুর আর এই কথাটা এই লাইনের মধ্যেই তো আছে স্যার। সরি স্যার, নিচে চলে আসছে স্যার। তো এখন এটা তো স্যার বুঝতে অসুবিধা হওয়ার কথা না মনে হয় স্যার? না, বুঝতে কোনো সমস্যা নেই, আমার লাইনের বাইরে না গেলেই সমস্যা নেই। হ্যাঁ, এটা হলে স্যার কি আমার ওই ডান দিকে কতখানি লম্বা না হয়ে সবগুলো সম্ভব হবে না, যেমন স্যার মেইলেরটা বা ফোন নাম্বার এগুলো হবে না, বাট এর হ্যাঁ। নাম যেগুলো অ্যাড্রেস গুলো এগুলো স্যার আমি করে দিলে অনেকটা স্যার আমার মানে সেভ হয়ে যায় জায়গাটা স্যার, নিচের দিকে চলে আসে স্যার। এটা আমি সমস্যা নেই, অ্যাপ্রুভ করে না। কিন্তু এই যে যেগুলো আছে, এই যে হ্যাঁ, এগুলো আর কি, যখন এই র্যাপ যেমন টেক্সট স্যার এই যে করবেন, হ্যাঁ জি স্যার, এই মানে যে যেমন দেখেন, স্যার এই যে টিপ দেখেন ওয়ান। এটা যে আছে, দেখেন হ্যাঁ জি স্যার। এখানে কিন্তু এই যে হ্যাঁ ডানে আছে স্যার, ডানে আছে না স্যার? এটাকে স্যার আমি র্যাপ টেক্সট করে দিলে পরেরটার মতো ভেঙে নিচে চলে আসবে স্যার, মানে ওই কিন্তু লাইনেরই এটা তো নিচে। নিচে নিচে তো কিছু নেই। না মানে নিচে মানে নাই স্যার। এটার মাঝখানে দেখেন, এটার হুদাই কিন্তু সামনে জায়গা নিচ্ছে। না আমি আমি একটু দেখাই স্যার, তাহলে এটা যেমন ধরেন এটা না, আমি না, এটা 2 লাইন কেন হবে? ও 2 লাইন হচ্ছে স্যার, আমি দেখাচ্ছি স্যার, এটা আপনার 1 মিনিট ছেড়ে দেন স্যার, আপনি আমাকে একটা ছেড়ে দেন স্যার। শিট, এই হচ্ছে কেন? এটা হচ্ছে তো স্যার এটা স্যার যদি এখন আমি ট্রেনে দিই স্যার, এই যেমন স্যার এই যে এখন স্যার হয়ে গেছে না স্যার? হুম। বুঝতে পারছেন স্যার এবার? মানে আপনি এক লাইনটাকে এভাবে করে আর কি 2 লাইন হ্যাঁ করছেন, হ্যাঁ তাই স্যার, তো? আমার একই একই লাইন এই রো এর মধ্যে থাকলো বাট লাইন দুটো হয়ে গেল স্যার। মানে জিনিসটা আমার একই জায়গায় থাকলো কিন্তু ওই যে সামনের দিকে না থেকে আমার মানে এই রো এর মধ্যেই চলে আসলো স্যার। ঠিক আছে, করেন, সমস্যা নেই। এটা স্যার লাইনের আমরা বাইরে না গেলেই হলো, বাইরে যখন না জব গেলেই হলো। করতাম তো স্যার অফিসে আমরা করতাম এরকম স্যার যে রোয়ের বাইরে গেলেই, রোয়ের বাইরে না গেলেই না না সমস্যা না, নেই। রো এর বাইরে গেলে তো স্যার ওই যে লম্বা হয়ে চলে যায় স্যার, তাহলে তখন তো স্যার আমার এক একটা জন এই জন্য স্যার আমি র্যাপ করে দিলে হুম, সমস্যা নেই, আপনার সেলের বাইরে না গেলেই তো হলো। ঠিক আছে। এটাই স্যার। জি স্যার, ওকে, ঠিক আছে। মানে এটা হলে স্যার আমার একটু গোছানো হয়ে যায় জিনিসটা স্যার, যেমন আমি বুঝতে পেরেছি আপু, র্যাপিং টেক্সট আমি বুঝি, যাই হোক, সমস্যা নেই। ঠিক ওকে। আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আমাদের শহীদুল ইসলাম ভাইয়া রিকোয়েস্ট করছে, ওনারটাও দেখে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, বলেন। সিজারুল ইসলাম। সিরাজুল ইসলাম স্যার, নাম মনে সিরাজুল হয় ইসলাম। সিরাজুল ইসলাম। হ্যাঁ জি আমি ভাই, ওই সিরাজ যে ভাইয়া বলেন। হ্যাঁ ওই ফাইবারে একটা গিয়ে করেছি স্যার, একটু দেখবেন স্যার। আমি সরাসরি কি ফাইবার থেকে শেয়ার করতে পারবো না স্যার? আহ, হুম। স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি অলরেডি তো হচ্ছে, চলছে না, সমস্যা নাই, কিন্তু কিছু সমস্যা যদিও আছে। চলছে, চলবে, সমস্যা নাই। এখন আমরা অন পেজে করছি। কিওয়ার্ড গোল্ডেন রেশিও ঠিক আছে। এর মধ্যে লিড জেনারেশন কেমনে ঢুকলো? ও এটা কি তাহলে ওই দেওয়া যাবে না এটা? না, অন পেজ এসি এর মধ্যে লিড জেনারেশন কেমনে ঢুকলো? ও মানে একটাতে একাধিক সার্ভিস দেওয়া যাবে না এটা? আমি তো তাহলে এটা বাদ দিতে হবে।
এটা বাদ না, দিতে হবে আপনি তাহলে। আপনি যদি একাধিক সার্ভিস দেন তাহলে আপনার এখানে তো লিখতে হবে না। জি। না, দিতে পারেন না কেন? দিতে তো পারবেন, হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনার ইয়ে কি, দিয়ে দেখতে ইচ্ছুক, দাঁড়ান দেখি। এরকম কখনো আমি পাইনি আর কি, ঠিক আছে। অ্যাপ্রুভ করেন, আমি স্টুডেন্টদের শিখালাম, অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করেন। আমি শিখালাম, আপনার উপরের ইয়ে কি দিয়েছেন? ওকে, ঠিক আছে, আপনি প্রোভাইড এসইও কেজিএল লিড জেনারেশন অ্যান্ড কন্টেন্ট, না সমস্যা নেই, আপনি তো দুটা আলাদা আলাদা দিচ্ছেন, ঠিক আছে। এরকম নর্মালি করে না, ঠিক আছে। আচ্ছা। এক্সেপশনাল, এক্সেপশনাল করলে তো সমস্যা নেই, ঠিক আছে। এক্সেপশনাল তো সমস্যা নেই। অ্যাপ্রুভ তো করছে, ইমপ্রেশন আসছে। ইমপ্রেশন কোন জায়গায় এটা দেখা যায়, এটা তো এখন আর। ঠিক আছে, আমি দেখিয়েছি, আমি শিখিয়েছি। এখান থেকে গিগসে যান, যদি নেয় অর্ডার পেলে জানাবেন। আমি কখনো এরকম আজগুবি দেখি নাই। ইমপ্রেশন তো আসছে, ক্লিকও আসছে, ভগবান। দেখেন যদি চলে তো চললো। প্রথম দিন 11 ইমপ্রেশন, পরে ডাউন খাইছে। নাকি একবার মেটার এর মধ্যে চেঞ্জ করছেন একবার? আহ, না তো, চেঞ্জ করি। আপনি চেঞ্জ করেন নাই তাহলে? আপনি এর মধ্যে 28 তারিখ দিয়েছেন, ঠিক আছে। জি, ও ইমপ্রেশন তথ্য চেঞ্জ যোগ ছিল। করেছি, তথ্য কিছু যোগ করেছি। হ্যাঁ, এই যে বললাম না, তথ্য আপনি কিছু যোগ 31-এ যোগ করেছি। করেছেন, এই জন্য মেটাটা এক্সট্রা আপডেট হয়ে এটা আবার ডাউন খাইছে, ঠিক হুম, আছে। বুঝতে পেরেছি। তো আগে যে ডেট এক্সট্রা মাঝে মাঝে কিন্তু যোগ করা ঠিক না। আমি এটা কি না করেছিলাম ক্লাসে? জি 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 একবার যখন দিবেন ওটাই কিন্তু শেষ, এটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম বারবার। জি, বলেছেন তো স্যার। এখন যাই হোক, দিয়েছেন তো দিয়েছেন, এখন উপরওয়ালাকে বলতে থাকেন। যদি কিছু আসে তো আসলো, না আসলে নাই, দিয়ে রাখলেন। জি জায়েন্ট তো নাই, ঠিক আছে। জি। কিন্তু নর্মালি এরকম হয় না, ঠিক আছে। নর্মালি একাধিক কিসে যায় না। আপনি কোন ক্যাটাগরি দিয়েছেন দেখি তো, এটা নিয়ে। ক্যাটাগরি ক্যাটাগরি কি দিয়েছেন? বিজনেস। লিড জেনারেশন। তা লিড জেনারেশনের মধ্যে আপনি অন পেজ দিয়েছেন, মানে একজন আপনি জাস্ট এজিউম করছেন যে একজন লিড জেনারেশন এসে যদি কেউ এসইও চায় তাহলে আর কি তার আপনার কাছে আসবে। আপনি করতেন? বুঝতে পেরেছি বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। জি জি বিষয়টা কিরকম, আপনি একজন মাছের ব্যবসায়ী, ঠিক আছে। জি আপনি মাছের ব্যবসায়ী, মাছের জন্য আপনার ক্লায়েন্ট খুঁজতে আসছেন, ঠিক আছে। তো এমন সময় আপনি লোক খুঁজতে আসছেন। তো সেই মুহূর্তে আপনি এরকম আর কি দুই রকম যদি পান, তাহলে এরকম দুই রকম আপনি করলেন। তো এরকম যদি আমরা পাইলাম তাহলে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এই জন্য বললাম, রেখে দিলেন, ঠিক আছে, জি জি, যদি হয়, সমস্যা নেই। এই জন্য বললাম। কিন্তু এরকম কেন দেখিনি বুঝতে পারছি। জি। এরকম হয় না, এরকম হয়, এরকম নর্মালি হয় না। তো থাকলো, 5 তো দিয়েছে না, জি 5 তো দিয়েছে। আমি কিন্তু আপনার উপর মানে ইয়ে করিনি, ঠিক আছে। জাস্ট আই এম আউট অফ ওয়ার্ডস, ওকে। জি, থ্যাংক ইউ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি। আর আপনারটা কেন পাস হয়েছে বুঝতে পারছেন? না, এটা। কেন পাস মানে আপনার সেলার অ্যাকাউন্ট কেন যায়নি সেটা বুঝতে পেরেছেন? আপনি কিন্তু যা বলেছেন আপনি কিন্তু তাই অফার করছেন, ঠিক আছে। জি বিষয়টা ক্লিয়ার হয়েছি। জি আর আগের ভাইয়ারটা কেন আমি চিন্তায় ছিলাম, কারণ উনি কিন্তু বলেছেন কি, উনি বলেছেন হলো ফেসবুক, আর ওখানে কিন্তু বলছেন হলো আমি সবকিছু অফার করছি সোশ্যাল মিডিয়া, দুটো সেম। বুঝিনি না? না বুঝলে বলেন স্যার, না বুঝতে বলেন না, ভাইয়া। বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। ওকে, তাহলে আমরা বলি। যখন আমরা ফেসবুক বলছি তখন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কয়টা? ফেসবুক, তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। একটা, না, ফেসবুক মানে প্ল্যাটফর্ম কয়টা হলো? একটা। একটা,
কিন্তু যখন সোশ্যাল মিডিয়া বলি, অনেকগুলা। অনেকগুলা, তাই না? জি। তো একটু আগে আমরা আরেক ভাইয়ার দেখলাম, ঠিক আছে, জি। উনি বলেছেন ফেসবুক, কিন্তু ওনার গিগের মধ্যে উনি সোশ্যাল মিডিয়ার যে কয়টা আইকন আছে উনি সবগুলো দিয়েছেন, ঠিক আছে? বুঝতে পেরেছি। তো আপনি যদি ফেসবুক বলেন এবং সোশ্যাল মিডিয়ার সব আইকন দেন, তাহলে আপনার বায়ার কি মনে করবে? এটা ভালো হবে না, ভালো দেখাবে না। যে আমি সোশ্যাল মিডিয়া দিয়ে সবগুলা দিলে হতো, কিন্তু ফেসবুক হ্যাঁ, দিয়ে হ্যাঁ। সবগুলা হবে না। তো আমি এটাই বললাম যে আপনি যদি এটা লিখছেন, আপনি নিচে কিন্তু এখানে লিখছেন, ঠিক আছে? তো এটা জি। কিন্তু আমি খারাপ বলছি না, খারাপ বলেছি? হুম। খারাপ কিন্তু বলিনি। যেহেতু ফাইবার এটাকে বলেছে, ঠিক আছে, ওকে, তো এটা কিন্তু ওকে, ঠিক আছে? তো জি। এটা যদি চলে তো চললো। আপনি না কিন্তু চললে, প্রাইসিং, না না চললে কি করণীয় সেই পরামর্শ দেন স্যার। না চললে আরেকটা গিগ করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? জি। এরপরের গিগটা আরেকটু ছবিটা সুন্দর করবেন। ছবিতে অনেক বড় অনেকগুলো ফ্লস আছে, তো বড় ফ্লস আপনার ছবিটা হয় নাই, ঠিক আছে? আপনি মানে লিড জেনারেশনে গিগ গুলো দেখবেন, 1 থেকে 10 পর্যন্ত গিগ যারা তারা যেভাবে করেছে সেগুলো দেখবেন। ওগুলোর মধ্যে কিছু কিছু কিন্তু চেঞ্জ আছে, ঠিক আছে, যদি জি। লিড জেনারেশন দেন। জি। ওকে। জি। আর আমি যদি এসিও দিই তাহলে আলাদা আলাদা গিগ দিব আর একটা। হ্যাঁ, হ্যাঁ, আলাদা গিগ দিবেন। সেটার জন্য কিন্তু আবার লিড জেনারেশনটা রিমুভ করে দিবেন। এবং এসিওর যারা তারা যে দিয়েছে কিছুর একটা, আমরা যে কেজিআর এর কিছু করেছি না, জি। কেজিআর এ আরো কিছু আপনি করবেন, ঠিক আছে? ঠিক সেটার আছে। কিছু আমরা ফরম্যাট আমরা দেখবো, ঠিক আছে? ঠিক আছে। ক্লিয়ার? আশা ক্লিয়ার করি স্যার। ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তাহলে ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তো আমাদের তন্ময় ভাই তাও একটু জিজ্ঞেস করছে, তন্ময় ভাইকে আমি একটু বুঝিয়ে দিই, তন্ময় ভাই তাও মনে একটু ক্লিয়ার হচ্ছে না। আমি করেছি তন্ময় ভাই, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, তন্ময় ভাই বলেন, কোন বিষয়টি জি স্যার ক্লিয়ার বলেন। হয়নি? জি ভাই, কোন বিষয়টি ক্লিয়ার হয়নি? আপনি যে বললেন না যে তাইলে সোশ্যাল মিডিয়া দিলে পরে ওই ওই আইকন গুলো দেওয়া যাবে, শুনেন, তাহলে হ্যাঁ, স্যার। হ্যাঁ, আপনি তাহলে তাহলে আপনার তাহলে হ্যাঁ। কিন্তু আপনার গিকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ফেসবুক হবে না, তখন আপনার গিকটা কি হবে? আপনার প্রথমে ফাইবারে দেখতে হবে গিগে কিন্তু কয়েকটা প্ল্যাটফর্মে আপনি পোস্ট করছেন। ফেসবুকে তারা পোস্ট করবেন, পিন্টারেস্টে পোস্ট করবেন, টিকটকে পোস্ট হ্যাঁ। করবেন, এরপরে ইনস্টাগ্রামে পোস্ট করছেন, সবগুলো প্ল্যাটফর্মে পোস্ট করছেন, জি। মানে সোশ্যাল মিডিয়া ও ম্যানেজার মানে হিসেবে পোস্ট করছেন। হ্যাঁ, ওখানে স্যার ওখানে ক্যাটাগরি দিছিলাম হচ্ছে আমি হচ্ছে ধরো ক্যাটাগরি এখন আর চেঞ্জ করতে পারবেন না, ক্যাটাগরি তো চেঞ্জ করতে পারছেন না। ক্যাটাগরি দেওয়া ছিল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, আর হচ্ছে লাস্টের একটা সাব ক্যাটাগরি নাকি থাকে, ওটা দিছিলাম হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দেখতো। মোবাইল সেটআপ দিয়েছেন, প্রোফাইল হ্যাঁ। সেটআপে আপনি আপনার এখন স্ক্রিন শেয়ার করেন, প্রোফাইল আরেকবার সেটআপের মধ্যে আপনি কি দিয়েছেন ভগবান জানে, দেখতে হবে। দাঁড়ান 1 মিনিট। আমি আমার অলওয়েজ সেট কি বলি আপনাকে, যখন আপনি একটা গিগ করবেন তখন অবশ্যই যে গিগটা করছে সেই গিগের রিসার্চটি করে তারপরে আপনি কিন্তু ক্যাটাগরি সেট আপ করবেন। ক্যাটাগরি চেঞ্জ করা যায় না, না হলে কিন্তু আপনার। ক্যাটাগরিটা দিছিলাম, এখন একটু জুম অ্যাপে ঢুকে নেই কম্পিউটারে। ঠিক আছে, আপনি নেক্সট ক্লাসে না হলে দেখিয়েন। শুনেন, যদি আপনি আচ্ছা। প্রোফাইল সেট আপ দেন তাহলে প্রোফাইল সেট আপ করবেন, যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার করেন, ম্যানেজারিয়াল কাজ করেন, তাহলে ম্যানেজারিয়াল কাজ করবেন, ঠিক আছে? আর যদি আপনি এখানে আছে। প্রোফাইল সেট আপ দেন, তাহলে হ্যাঁ, এতগুলো আইকন দেন, তাহলে এতগুলো প্ল্যাটফর্মে আপনি প্রোফাইলটা সেট আপ করে দিবেন, ঠিক আছে? তো হ্যাঁ, আমি আপনার একটাই দেখছিলাম। সার্ভিসটা কি এটা সুন্দর মতো প্রকাশ করতে হবে না? জি। বুঝতে পেরেছি। কিন্তু আমি বুঝতে যতটুকু পারছি। দেখলাম আপনার কিন্তু ফেসবুক শুধু। হ্যাঁ, তাহলে ফেসবুকটা আর কি মানে রিমুভ করে এখানে সোশ্যাল মিডিয়া দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার সোশ্যাল মিডিয়া দিতে হবে, ঠিক আছে? আপনার তাই আমার বলতে বুঝতে হবে। হবে আপনি কি সার্ভিসটি দিচ্ছেন। এবং হ্যাঁ। এটা করার জন্য আমি কি বলেছি, ফার্স্ট অফ ফার্স্ট যেটা করতে হবে সেটা রিসার্চ করতে হবে। যে বিষয়টা জি দিতে জি স্যার। চাচ্ছেন সেটা রিসার্চ করবেন, 15টা গিগ দেখে রিসার্চ করবেন। আপনার সেলার জি। অ্যাকাউন্ট যায়নি সেটা বেটার জিনিস, কিন্তু সেলার অ্যাকাউন্ট যাওয়াটাই কিন্তু আমাদের মেন পারপাস না।
মেন তো পারপাস কি? সেরা অ্যাকাউন্ট যায় নাই বলতে আমার তো আরো আগে কিছু গিগ দেওয়া ছিল সেইগুলোর জন্য হ্যাঁ, এই যায় জন্য নাই। চাই নাই। কিন্তু এটা কিন্তু মেন পারপাস না। মেন পারপাস কি, আমাদেরটা আগে র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক জি জি, হলে পরে আমাদের গিগটা যদি ভালো হয় আমরা একটা অর্ডার পেতে পারি, তাই অবশ্যই না? স্যার, ঠিক আছে তাহলে আমি তো তাহলে স্যার আমাদের এই তো আগে ফেসবুক র্যাঙ্কটা করতে হবে। বন্ধ র্যাঙ্ক করে করার জন্য দিবেন। আমাদের গিগটা স্পেশাল হতে হবে, তাই অবশ্যই না? স্যার। জি। And আমাদের যদি, আমরা কি সার্ভিস দিচ্ছি সেটাই যদি আমরা ক্লিয়ার না হই, তাহলে আমাদের হ্যাঁ, সামনেরটাই যদি সমস্যা হয় পিছনেরটা কি করব? অবশ্যই সে কথা তো ঠিকই আছে। ঠিক আছে। তো আমাদের জি স্যার। সবকিছু ঠিক রাখি, পরে যদি আমরা অর্ডার না পাই তাহলে আমাদের কপাল আমরা ঠেকাই, সেটা আমরা পরেরটা পরে, তাই না? আমাদের তো সেটআপটা ঠিক রাখতে হবে, তাই না? জি স্যার, এরপর স্যার এটা খেয়াল রাখবানি স্যার পরেরটায়। ঠিক আছে, পরেরটা করেন যাই করেন, আমি আপনাকে বিষয়টা আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। ওকে, ঠিক আছে, আমার 45 বেজে গেছে, আমার এখন যেতে হবে, ঠিক আছে? তো আজকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আমাদের সবার সমস্যাগুলো আমি দেখতে দেখতে অনেক সময় চলে গেছে এবং আমাদের বাকিগুলো চলে গেছে। তো আজকের জন্য এটুকুই থাক, সবাই কি বলেন? আজকের জন্য এটুকুই থাক। মোটামুটি তো আমরা সবার প্রবলেমগুলোই দেখেছি। আরেক ফাইনালের দিকে যদি আমাদের সুযোগ থাকে তখন আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখে নিব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি ভাইকে মিট করে দিলাম, কারণ আমরা এই 15 মিনিট বা 10 মিনিট সময় সেলস নেভিগেটর মানে খুব দ্রুত দেখতে গেলে পরে ওটাও দেখা হবে না, ঠিক আছে? কিন্তু মোটামুটি আমরা যে দেখেছি আমাদের পজিটিভ কিছু তো হয়েছে, তাই না? বলেন তো, আজকে আমাদের ক্লাসটা একবারে অনেক কিছু শিখেছি না আজকে ক্লাসে? একটু মেসেজে লিখবেন, আমরা কি কিছু শিখেছি আজকে ক্লাসে? আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। তো আমরা আজকের ক্লাসটাও কিন্তু একবার করে হলেও দেখব, ঠিক আছে? দেখার মতো ক্লাস কিন্তু আজকেও হয়েছে, তো আমরা অবশ্যই ক্লাসটা কিন্তু দেখব। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। তো গুড নাইট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের উপকার হলেই আমার সার্থকতা। ওকে, ঠিক আছে, গুড নাইট। ওয়েলকাম।